بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأمانية أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام ما أوحي إلي أن أجمع المال وأكون من التاجرين ولكن أوحي إلي أن سبحوا بحمد ربك وأكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين أو كما قال عليه الصلاة والسلام قابل احترام باير بزرگ اور دوستو আমরা এই হালকাত থেকে মজলিস থেকে পুরা ফায়দা লওয়ার জন্য শুরুতে দুইটা কথা আমাদের ভালো করে খেয়াল করে নিতে হবে। এক নম্বর হইল শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। কিছু শুনলাম এরপরে উঠে চলে গেলাম, কতক্ষণ ঘুরে আইলাম আবার শুনলাম, তো আর পুরা ফায়দা হবে না, আধুরা হবে, এরপর এটার আসরও থাকবে না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কথা কি হইতেছে সেটা খেয়াল করতে হবে। দুই নম্বর হইল সব কথা সজাগ থেকে শুনতে হইব। ঘুমাইয়া থাকলে কাম হইত না। এখন ঘুম যেই সমস্ত কারণে আসে ওইগুলোর থেকে নিজেরে বাঁচাইতে হইব। কি এক নম্বর হইলে দেখেন মাথা নত করলে চোখ বন্ধ হয়ে যায়, তখন কানও বন্ধ হয়ে যায়। এই জন্য আগের মানুষের সাদা শীতে কথা বলতে হয় যে তবলিগের কথা চোখ দিয়ে শুনতে হয়। এটার অর্থ হইল যিনি কথা বলেন ওনারে দেখেন, ওনার দিকে থাকান, থাকাইয়া শোনেন। মাথা নত করলে চোখ বন্ধ, কানও বন্ধ, উনি কিচ্ছুই না। এরপরে দুই হাত বাঁধিয়ে যদি বসেন তবু ঘুম আসে যাবে। এটা মানুষ দুর্বল, আল্লাহ বানাইছে। তিন নম্বর হলো গাঠটির মধ্যে হেলান দিলে আপনার ঘুমাইব। এখন দেখেন একদল ভাই এরা 1 চিল্লা দিয়া 3 চিল্লা দিয়া 2 মাস লাগাই এখানে হাজির হয়েছে। ওনারা এরপরেও গাঠটি ছাড়তে রাজি নাই। এরা হয় গাঠটি ছাড়লে তো হেদায়েতই তো গেল। গাঠটির ভিতরে ওনারা মনে করছে হেদায়েত। এই গাঠটি বাড়িতেও ছিল, সারা জিন্দিগি গাঠটির মধ্যে বইয়া থাকলে কাম হইতো না। হেদায়েত গাঠটির ভিতরে নেই। এরা শুনে তো মানুষের বস কথাই শুনে, কোনো লাভ হয়? বাজারে যাইতেছেন কত কথা, এখান দিয়ে ওয়াজ করে মাইক দিয়ে হুজুরে উড়েই ফেলাইতেছে। আপনার রাস্তায় দিয়ে গেলেন বা ওইখানে দাঁড়াইয়া কতক্ষণ শুনলেন, কোনো আসর হয়েছে? আসর হয় না। আসর হয় কখন? ইজতেমা যদি হয়। ইজতেমা হইল ধ্যান লাগাইয়া আমলের নিয়ত করে যখন শুনবো। এই জন্য আমরা যে আসলাম বৃহস্পতিবারে সব গুজারি করতে, এখন আমরা শুনতেছি কিসের জন্য? শোনাটা শোনার জন্য না শোনাটা খালি এমনি জি কানের মজার জন্য? সাহাবায়ে কেরামের শোনাদের আর আমাদের মধ্যে বেশ কম। কিরকম? আমরা বলি আর এটা তো অনেক কথাই কয়, সব কি মান্য পারবো? এই জন্য আল্লাহ আমরারে মাহরুম করছে।
আমলের তৌফিক দেয় না এই কথার কারণে। হুজুররা তো মুরব্বীরা তো অনেক কথাই বলে, সব কি মান্য চলবো? সঙ্গ বুঝবেন যে আপনার দিল আল্লাহ থেকে গাফিল, আখেরাত আপনার কাছে অনুপস্থিত নাই, এই জন্য আপনার মুখ দিয়ে এই কথা বাইর করছে নফসে আর শয়তানে। নাহলে কি করে আপনি কথা বলতে পারেন যে বহুত কথাই বলে? আল্লাহর কথা, রসুলের কথা, ওইটার আপনি এই কথা কয়ে উড়াই দিলেন। সাহাবায়ে কেরাম শুনছেন, বেশি লাগে না, ওনারা কি বলেন জানেন? সামিআনা ওয়া আতানা, আমরা শুনছি মানার নিয়তে, তো শুনছি যেটা ওইটা মানছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমান, আমরা কোরআনের 10 আয়াত পড়তাম, এরপরে এটার উপরে আমল করতাম, এরপরে আবার 10 আয়াত। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মুসলমান হওয়ার আগেও লিখতে জানতেন, পড়তে জানতেন। এনার লেখাপড়া না জানেন না, আলী রাদিয়াল্লাহু আনহু লেখাপড়া জানেন না। তো ভাই দুস্থ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে 10 বছর শুধু লাগছে আমার সূরা বাকারাটা পড়তে। এখন চিন্তা নেই এটা কোন পড়া, এইরকম এক আয়াত পড়লেও তো হেদায়েত পেয়ে যাবে। তো এই জন্য দেখেন, এইখানে আমাদের এইখানে যে বইছি, শোনাটা শোনার জন্য নয়, শোনাটা হইতেছে আমলের জন্য। কিসের জন্য ভাই? এই জন্য আমলের নিয়তে বসি, যা বলা হয় এটার উপরে আমি আমার জিন্দিগি উঠাইবো, তাইলে তো লাভ। সামিআনা ওয়া আতানা, তো সজাগ থেকে সব কথা শুনতে হইব। এই জন্য গুম যেটা নিয়ে আসে এটার থেকে নিজেরা বাঁচাইবো, আর আশেপাশে আবার খবরদারি করবো। কোনো ভাই যদি ঘুম আসিয়া যায় তারে সজাগ করবো। কথা বুঝতে পারছেন ভাই দুস্থ আর বুজুর্গ? এটা শাওয়াল মাস, হজের মাস শুরু হয়ে গেছে। আল্লাহ পাকে এই 4 মাসে ইসলামরে পুরা করছেন, ইসলামের রুকন সব পুরা হয়ে যায়। রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। জিলহজ্জা যে হজ হইল, দিন পুরা হয়ে গেল। আল্লাহ রাসূল হজে গেছেন, তো আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান। দুইটা সুসংবাদ দিয়েছেন। একটা হলো যে দিন আমি তোমাদের ইসলামরে পরিপূর্ণ করে দিছি, পরিপূর্ণ করছি, আর কিয়ামত পর্যন্ত বাড়বেও না কমবেও না, কারো কমাইবারও সুযোগ নাই, বাড়াইবারও সুযোগ নাই। দিন পুরা হয়ে গেছে। এই আয়াত নাজিল হওয়ার 80 থেকে 82 দিন পরে আল্লাহ রসুল দুনিয়ার থেকে তশরিফ নিয়ে গেছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আর হুকুমের লাইনে কোনো আয়াত আসে নাই, শেষ। আরেকটা কথা আল্লাহ সাংঘাতিক বড় করে বলছেন, সেটা বলছেন কি? ওয়ারাযীতু লাকুমুল ইসলাম দীনা। বহু দূর দেশ থেকে আইসা কইতেছে আপনার এক বন্ধু, ভাই এই জিনিসটা আমি তোমার জন্য পছন্দ করে আনছি, গ্রহণ করো, পছন্দ করে আনছি। ছেলে বিদেশ থেকে যখন, আব্বা এটা আপনার জন্য আমি পছন্দ করে আনছি, তাহলে কত ভালো হবে আর কত খুশির কথা। আল্লাহ বলেন যে আমার বন্দা, তোমাদের জন্য আমি ইসলাম, দ্বীনে ইসলাম আমি পছন্দ করে দিয়ে দিছি, তোমার আমার পছন্দের দিন। এই জন্য আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আমার কাছে ইসলাম ব্যতীত কিছু নিয়ে আইব, বলেন যে সেটা কখনো আমি গ্রহণ করব না। কি করবো না? গ্রহণ করব না। আর কি বলছেন যে কি হবে না? সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো ভাই আর বুজুর্গ আর দোস্ত, ইসলামে আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি করণীয় সব দিতে পারে। এখন আমরা শুনি, করি না, জানি, মানি না, এই মশালার মধ্যে ভরিয়ে গেছি। এই জন্য এটা মেহনত করে হাসিল করতে হবে। ধর বর্ষাকাল আইতেছে, তো চতুর্দিক থেকে এরাই হাজির হয়ে যেতেছে। ভাই দুস্থ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন। আমরা দেখি তবলিগ তো প্রায় 100 বছর খাজাই গেছে। আমরা যে জিন্দিগিটা এটার মধ্যে শুরু থেকে এখন যে দেখলাম, আগে যেই রকম তবলিগওয়ালার মধ্যে মানামানি ছিল, এটা কমে গেছে। এখন জানাজানিটা বেশি হয়েছে, পণ্ডিত আছে, মানা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সূর্য উদয়ের পরে 20 বা 22 মিনিট পরে, কোনো মুহাদ্দিসিন ফরমাইছেন 15 মিনিট পড়লে হইব, বেশি যদি তাকাজা থাকে।
এরপরে তো আমাদেরই তো বলেন যে আমাদের ঘরের তালিম বেশি ব্যস্ত হতে 10 মিনিট পড়লে পড়লাম 2 রাকাত নামাজ পড়লে এশরাকের আল্লাহ একটা মকবুল হজ আর উমরার সওয়াব দান করেন। তবলিগের লোকে এটা জিন্দাই করছে সাংঘাতিক, নাইলে আগে মাসে এটা বেশি আমল করতো না, আব্দুল মুকিত এখন তবলিগের লোকই ছাড়িয়ে দিছে। কয়জনে এশরাক পড়ি? কেউ সিল্লাত গেলে দেখেন কয়জনে এশরাক পড়ে। অনেকেই দেখছে আগে একজনও বাদ থাকতো না, এশরাক করতো। ভাই আর বুজুর্গ আর দোস্ত, শুনেছেন একবার রসুলে পাক সাল্লাম ফরমাইছেন ওনারা জামাত যে মাগরিব এশার মধ্যখানো 6 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহ তার জন্য একটা বালাখানা জান্নাতে বানাইব। দেওয়ার পরে এক শহরে ওনারা দাঁড়ায় গেছেন আমাদের জামাত এটা সাংঘাতিক কথা, একমতের কথা। একজন বেহেশতের মধ্যে তার জন্য বালাখানা বনবো। মহিলা তো সে ওনাদের কাছে দৌড়ে আসছে একজন মুসলমান, কি উনিও আল্লাহর উপরে ইমান আনছেন, রসুলের উপরে ইমান আনছেন মদিনাতে। তো উনি উনার খেজুর গাছটা যাইয়া আরেক গরিবের বাড়ির উপরে ঝুঁকে পড়ছে। তোমাদের দিকে ভাষা মানে ইনি করে কি, যদি খেজুর গাছ থেকে পড়ছে তো ওনার বাচ্চা হইবে সারা গরিব মানুষ, যদি বাচ্চাটা একটা খেজুর উড়ে মুখও দিছে তো মুখ থেকে বাইর করে লই আয়। মানুষ হয় না কতগুলা, উনি মার্কা ছিল। সাহাবা তো আমরা কিছু কইতে পারি ওনার সামনে। চিন্তা করে তো আল্লাহ রসুলের কাছে যাই বললেন, তো আল্লাহ রসুলে ফরমাইলেন যে অমুক, বলে কি, বলে তোমার খেজুর গাছটা বিক্রি করবা আমার কাছে, তোমার খেজুর গাছটা আমারে দিয়া দাও, আর জান্নাতের মধ্যে তুমি একটা খেজুর গাছ লইয়া লয় এর বিনিময়। পিঠি উনি গজে আর রাসূলুল্লাহ আমার এটার খেজুর বোধ বালা মজাদার, মানে রাজি নেই। ওনার তা আরেক সাহাবি শুনছেন, শুনে বলেন হিন্দুস্তানের ও ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি এই ওয়াদা আছে? বলে হ্যাঁ আছে। উনি গেছেন যাইয়া, ও ভাই তোর খেজুর গাছটা আমার এর বিনিময় কি নিবে? মানে নিজের জীবনী 1, 2, 10, 20 একবারে পুরা 100 গাছের বাগান একটা কইছেন তোদের এই মতো এই গাছটা আমার দেন, তখন দিছে। আন্দোলন হচ্ছে না আল্লাহ বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনারা হাদিয়া দিলাম, এখন দেন হেতারে। এখন ওই গরিবরে দিয়ে দিলেন, না ওই খেজুর গাছ তোমার। তো বলে তুমি যে এত বড় এক খেজুর গাছ যে একটা বাগানে দিয়ে দিলে তুমি, বলে কথা তোমরা শোনো নাই। বলে কি? বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এর বিনিময় তুমি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লইয়া লইও। তো জান্নাতের বেহেশতের খেজুর গাছের খেজুর ভোগ করতে হইলে তো বেহেশত দুর্গুণ লাগবো। আল্লাহ রসুলে তো বেহেশতের সুসংবাদ দিতেছেন, হে তো বুঝে নেই। 6 রাকাতের অভ্যস্ত হয়ে গেছেন, আপনি বুঝেন নাই কথা। এই বালাখানা বুক করতে হলে তো বেহেশতে যাইতে হইব। আল্লাহ রসুলে তো আপনার জান্নাতের সুসংবাদ দেন। আমরা একদল আছে সালাম ফিরিয়ে দেবে কি জীবিকা গাঠটিত, আর একদল আছে এরা দৌড় মারিয়া বয়ান শুনতো করতো না। হজরতজি রহমতুল্লাহ আলাই ফরমাইছেন মাগরিব এশার মধ্যে হন তো তোমার সব সময় কোনো সময় ছুটে না। এখন মাগরিবের পরে আমাদের বয়ান আছে না নাই? বয়ান শেষ হয়ে গেছে, সিল্লাত গেছেন আপনি, বয়ান শেষ হয়েছে, এসার আগে আগে জলদি জলদি 6 রাকাত করে এলাম, আদত ছোটাইও না, বাদ দিও না। অথবা এখন গাছতের সময় বয়ান শুরু হয়ে গেছে গিয়া, আলাদা জায়গা আছে, চুপকে সারে যাই তুমি 6 রাকাত করে দৌড়িয়ে আইয়া শরীক হয়ে যাও। হযরত হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ এইটারে আমরা ধোকা দিছে নফসে, হয় ইস্তেমাই আমল সমুদ্র আর ইনফেরাদি আমল ফুটা। এটা কোন হাদিসের মধ্যে আইছে? তো জাকারিয়া আপনি যে ফুটা আর কাতরা বানাই দিলেন। সাহারানপুর মাদ্রাসা এজন্য দেখেন অভ্যস্ত হই, নিজেরে নিজেরে দিনের উপরে উঠাই। দিনের কোনো কাম রে ছুটু মনে করা যাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন কি জানেন? সুবহানাল্লাহ আযমু মিন জাবলে উহুদ। সুবহানাল্লাহ আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী বড়। বুঝনি? এক সুবহানাল্লাহ যদি এরকম হয় তাহলে কত 6 রাকাত আপনি পড়বেন। বড় ভাই ছিলেন ইয়াহিয়া রহমতুল্লাহ আল্লাহ রসুল ফরমাইছেন যে যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়িয়া রাত্রে ঘুমাইব, ওই রাত্রে যদি মারা যায় তে শাহাদাতের মওত তার নসিব হয়ে গেল। তো যখন উনি এরপরে আমল আসতেছে নাই, জিন্দিগি বনে না, আমলের দ্বারা জিন্দিগি বনে। ওনাকে রিসিভ করার জন্য হজরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, উনি এই সময় আমিরুল মুমিনিন। প্ল্যাটফর্মে গেলে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু টিকিট লাগে, উনি টিকিট ধরুন হয়তো রিয়াল দাতা মানুষ, খালি দাতা না, কয় বড় দাতা ওইটা না, উনি করিম মানুষ। বলছে বাবু করিম হইল আল্লাহর সিফত, আমাকে ধারে একটা টিকিট দেন। ওই এটার ঝলক ওনার উপরে। দাতা আর করিমের মধ্যে একটা পার্থক্য আছে। দাতা হইলো আপনি আপনার প্রয়োজন দিককে দিককে দেয়, কথা বুঝে এই বেটা লুঙ্গি নেই, লুঙ্গি দিলাম, এই বেটা খানি নাই, টাকা দিলাম, তার যৎকান লাগবে, এরকম। শুনে গেছে
আর করিম হইল সে যারে দিচ্ছে তার প্রয়োজন দেখে না, তার শান মতো দেখে দেয়। ওই জন্য দৃষ্টান্ত দিচ্ছেন যে ওলা আল্লাহ গরিব মানুষ এগুলো বোতল লইয়া গেছে বাদশার বাড়িতে, ওই যে এক বোতল আমার একটু মধু দেন, তো অনেকগুলো আমরা খাই এগুলো কি বলে বাইতুল মাল খোল, একটা মোটকা ফোরা মধু দিয়ে ধের মাথা তোটাইয়া লইয়া যা। উজির যে চাইলে এতটুকু দিলেন, এই বেটা সব কর, হে তো তার প্রয়োজন হিসাবে আমার কাছে চাইছে, আমি তো আমার শান হিসাবে তারে দিতে হবে। আল্লাহ বন্ধারে শান হিসাবে দেয়। তো হজরতে উসমান রাদিয়াল্লাহু এইরকম মানুষ সাংঘাতিক, আপনার কত প্রয়োজন এটা দেখতেন না, দেওয়া শুরু করছেন তো উঠো দিছেন, মালও দিছেন, সামানও দিছেন, তো এসে দরকার হলে গুলামরও দিয়েছেন নাকি এইটাতেই যা। ভাইয়ের বুজুর্গ আর দুস্থ এখন হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ বেমারি, ওইটাতে মরাজুল মউত শেষ অবস্থা। তো হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইনি বড় শানওয়ালা মানুষ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার শানে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদে যদি কোনো কথা বলে তোমাদেরকে, আমার হাদিস বলো, কোরআনের ব্যাখ্যা বলো, ফাসাদ্দিকু, তার কথারে তোমরা বিশ্বাস করবে, কেউ বাদ দিতে পারবে না। কোনো সাহাবীর শানে এই কথা না, এটা ইনার শানেই শুধু, ইনি এত বড় মানুষ। তো ওনার ইন্তেকাল হইতেছে, উনি গেছেন, যাইয়া বলেন যে আরে আব্দুল্লাহ তোমার কোনো অভাব আছে, আমি তোমারে কোনো সাহায্য করতে পারি, কোনো প্রয়োজন থাকলে পুরা করি। বলে হ্যাঁ আছে তো একটা প্রয়োজন। তো উনি ভাবছেন কোনো খরচ টরচ আছে না, একটা কিছু কইবে। বলে কি কি বলেন তো দেখি। বলে আমার একটা প্রয়োজন বাকি রয়ে গেছে, সেটা হইল কিয়ামতের দিন যখন আমি আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমারে কোনো প্রশ্ন না করে কয় যে আব্দুল্লাহ তুই জান্নাতে চলে যা, এই একটা প্রয়োজন বাকি রয়েছে, আর কোনো প্রয়োজন নেই। এখন তো হজরত উসমান রাদিয়াল্লাহু মাথা ঘুরাই গেছে, জিন্দিগি ভর সওয়াল করলো না, দুনিয়ার থেকে যাইবার সময় দুনিয়ার কথা কয় না, ওইটাই কয়। এটারে বলে ইমান, আখিরাতের উপরে তার একঠিন। তো হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছাড়তে চান না। উনি বলেন যে আরে আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ শুনো, তুমি তো মেয়ের আর রেখে যাইতেছ, আমি এদের জন্য রেশন কার্ড দিয়ে দিই, এরা আজীবন বাতা হইব, বাইতুল মাল থেকে পৌঁছে যাইব। বলে না, আপনার বাতার তো আমার কোনো দরকার তো নাই। বলে কেন? বলে আপনার কার্ডেরই দরকার নাই। বলে কেন? বলে আমার ঘরে তো অভাব নাই। লিখে মানে বলে আমার মেয়েরারে আমি সূরা ওয়াকিয়া শিখাই দিছি। আল্লাহ রসুলে ফরমাইছেন আমার নিজের শোনা, যেই ঘরে প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়া হবে, তেলাওয়াত হবে, ওই ঘরে কোনোদিন অভাব আসবে না, আমার ঘরে কোনোদিন অভাব আসবে না। এটা আপনারা ভাজাইলে কোরআনে পড়ছেন, কিন্তু আমল তো হয়েছে না। বিবি ভরে, মেয়ে ভরে, ঘরের মধ্যে ভরাইছেন, কয়জনে ভরাইছি। তবলিগে আবার কি হয়, সাপ্তাহিক তালিমেও যাই মস্তুরাত লইয়া, 3 দিনও লাগাইছি, কিচ্ছুই না, জিন্দিগি বনিয়ে দিত গিয়া। ভাইয়ার বুজুর্গ আর দুস্থ, এই জন্য বললাম দেখেন আল্লাহ পাকে নিয়ে আইসে অনেক কথা হয়, এর মধ্যে যে কোনো কথা আমার দিলও লাগছে এটারে জিন্দিগিতে আনার চেষ্টা করা। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো 10 আয়াত পড়ছি, জিন্দিগিতে আনছে এরপরে 10 আয়াত। এটা 10 আয়াত যদি দিলের সাথে হয়, যে দিল ফিট করছি, চৌকে হইলে চৌকে, হাতে হইলে হাতে, এরপরে আগে বসে। তো ভাই আর বুজুর্গ আর দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন খালিক ও মালিক দুইটা বেহেশত বানাইছেন আর দুইটা জেলখানা বানাইছেন। কয়টা? দুইটা জেলখানা। একটা বেহেশত হইল দুনিয়া, আর একটা বেহেশত হইল মৌতের পরে। এই জন্য আল্লাহ রসুলে ফরমাইছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। দুনিয়া মুসলমানের জন্য জেল, কয়েদখানা, বেঈমানের জন্য বেহেশত। ভাই আর বুজুর্গ আর দোস্ত, তো আল্লাহ দুইটা জিনিস কোনো বন্দার উপরে একত্রিত করবেন না। যে এই দুনিয়াতে জেলে থাকবো, তারে আখেরাতে আল্লাহ আজাদ করে দিব, জান্নাতে দিব। আর যে এই দুনিয়াটারে বেহেশত বানাইয়া লইব, তারে আখেরাতে চিরদিনের জন্য জেলখানায় দিবেন, তার সমস্ত চাহিদা ধ্বংস করে দিবেন।
এর জন্য কত এখন দেখেন আমরার জন্য এটা জেল কেমনে হইল এটা বুঝতে হবে। রাসূল ইসলাম শিখাইছেন ছোট্ট দোয়া, কেউ যদি ফজরের পরে পরে সুবহানাল্লাহ ভাই দোস্ত, বিহামদি, জেলের মধ্যে যারা ঢুকছে এরা কিছু বুঝে। আর যদি ভাই দোস্ত আর বুজুর্গ, আমরা সব কিন্তু জেলের মধ্যে আছি। হাওলা কুওয়াতা আরে দেখেন, তিনবার যে ব্যক্তিটারে চারটা রোগী জেলে ঢুকাই দিল, কুষ্ঠ রোগী সে যা মনে চায় তা খাইতে পারে, কিন্তু খাইতে পারেনি। আইসিস থেকে হেফাজত করবে। আর সীমাবদ্ধ খানা, এই সময় খানা দিব, এই খানা দিব। আপনি চাইলেই খাইলে ইবেন ই কারবার হইতো না। কত মিনিট লাগে, কত আপনার খানা নির্ধারিত, এর বেশি আপনি পাবেন না। দিনও তো তালিমে বসে এই আগ্রহটা পয়দা করতে হবে। যেটা মনে চায় ব্যবহার করতে, ওইটা পারবে না। কি বলেন? জেলিদের পোশাক আরেক রকম। আমাদেরও কমই আমাদের একবার কি পেশ করতে হবে ইসলামকে মানুষ ঢুকছি এই জেলের মধ্যে, বয়ান করবার জন্য লইয়া গেছে জেলার সাহেব তবলিগলা। আমি তো বয়ে রাজি হইলাম না, উনি কয় যাইতেই হইব। আর মানুষের ঠেরা, খুব ঠেরা মানুষ আছে না, মরে গেছেন কইতে পারেন, রিটায়ার্ড হয়ে গেছে অনেক আগে। এরপরে যে ভিতরে ঢুকিয়া এখন বড় সারে হুকুম করছে, তো পুলিশের ওয়ার্ড সবগুলো আইন নেতারে জমা করছে, সবের ড্রেস বলে যায় আল্লাহ, বেশি দাওয়াত দিতে হবে, সব জায়গায় দাওয়াত হাতের মধ্যে লোয়ারটা লাগানো, কি কি নমুনা একটা বানাই দিচ্ছে। অবস্থায় দাওয়াত হবে। তা আমি বললাম যে তোমরা ছোটো জেলে আছো, আমরা বড় জেলে আছি, বাকি সবই জেলে। তো এরা খুশি গেছে। আমি আমরাও তোমরার মতোই জেলে আছি, কিন্তু একটু বেশ কম। তোমরা একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে, আমরা একটু খোলা জায়গার মধ্যে। ভাই বুজুর্গ দোস্ত, জেলি যেটা চায় এটা পড়তে পারে না, যেটা মনে চায় এটা খাইতে পারে না। কথা বুঝতে পারছেন? বাবা যখন মারা যায় যেখানে মনে চায় কেন যাইতে পারে, মুশরিক কি বলেন? পারেনি। যার সাথে কথা বলতে চায় পারে, মূর্তি ছিল জেমার, যারে মনে চায় দেখতেও পারে না, তার দেখাও সীমাবদ্ধ, সবটা দেখতে পারবো না। মনে চাইছে বিবির চেহারাটা দেখতে পারতো না, এটা আমাদের পারতো না। ওইলে আর কত তদবির করিয়া হয়তো এক লজক দেড়ব শেষ। ওই চেহারা দেখলে একটা কথা কইয়া দুইজন কান্দি আলাদা হয়ে যাও গেট থেকে, আর যাইতে পারবে না। থেকে ভোগ দেওয়া তো যেটা মনে চায় দেখতেও পারে না, যেখানে মনে চায় যাইতেও পারে না, যেইখানে মনে চায় যেটা এটা খাইতেও পারে না। ফিরে এসে দাওয়াতের পরিবেশ সীমাবদ্ধ জায়গায় থাকো, সীমাবদ্ধ জিনিস খাও, সীমাবদ্ধ নির্ধারিত পোশাক পরো, নির্ধারিত জিনিস দেখো। তো একদিন রাত্রেবেলা এসে দেখে কি ওই জিমা এই জন্য মূর্তিটা ইমানওয়ালা আমরা দুজক, মানে দুনিয়াতে জেলে আছি যে, এইটা আল্লাহ রসুল এই কথার খবর দিয়ে গেছে যে যদি কেউ এই দুনিয়ারে জেল মনে করে তার জিন্দিগিটারে খাটাই দেয়, তো মৌতের সাথে সাথে তারে আল্লাহ পাকে জেল থেকে মুক্তি দিয়ে দিব চিরদিনের জন্য। এই আচ্ছা, প্যাকেট থেকে আওয়াজ আসছে। এখন শোনেন, বেহেশতের অর্থটা কি? বেহেশতের অর্থ হইল যে যেই জায়গার মধ্যে কোনো কষ্ট আজারে না বাসত, কোনো ধরনের কষ্ট নাই। সে আল্লাহ নবী মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাইব সব পাইব। 300 মুসলমান হয়ে গেছে। আর দিলের ভিতরে আইলে সাথে সাথে তা পূরণ করা হবে, মুখ দিয়ে বলতেও হবে না। আমেরিকা, জাপান, কোরিয়া এই জন্যই আল্লাহ বলছেন লিমিসলে হাজা, এইরকম সামনে এইরকম স্বাধীনতার জন্য, এইরকম কামিয়াবির জন্যই তোমরা আমল করো। চিল্লা দিব, এখন আমরা দুনিয়াতে জেলে আছি, তাইলে আল্লাহ তাআলা এটার কাছে হিন্দু বৌদ্ধ নাসারা ইহুদি সব ভেড়া আজাদ, বেহেশত আছে। এটাই বিজয়। এই জন্য এটার মনে যা চায় তা করে, মনের ঘোড়ার উপরে সর হয়েছে। আমেরিকা, রাশিয়া চায় আমরা রে আল্লাহ কি করছেন দেখেন, আল্লাহ চিনে। আমরা যে চলি না, আল্লাহ পাকে আমরা রে চলার মধ্যে ব্রেক লাগাই দিয়েছেন। যেহেতু জেলে, মসজিদে যাইতে পারবা, মন্দিরে যাইতে পারবা না। কোরআন শরীফের কথা বলছেন, তাফসীর হয়। মসজিদে গেছেন, দুনিয়াতে একটা দিন বেটায় সিন্নি দিছে, জিলাপি দিছে, বিস্কুট দিছে, খাইতে পারবেন। বাইরের মুলকে সফর করা। আর মন্দিরের মধ্যে কি দিছে, লাড্ডু দিছে, রসগোল্লা, খাইতে পারবেন না। বলছে না এবারে কলা বাতাসা খাইতেই পারবেন না। জুড়ে হযরত মাওলানা আহমদ জাট সাহেব জিজ্ঞাসা করেন মুফতির, আরে ভাই আমি তো ফতোয়া দেওয়া যেতিব, ফতোয়া দিতে যাই না। মুসলমানের জন্য হিন্দুর পূজার মধ্যে জিনিস ফাইলে বিক্রি করা যায় আছে না, জিগাইয়েন মুফতি সাহেব। মুসলমানের জন্য কিছু ছাড়ছে এখন মুসলমানে, তাহলে তা আগেই তা বেশি আছিল। গানের খরচটাও যেন কি কয়, কার্তিক মাস আইলে এই ফাটা ব্যস্ত মুসলমানরা নিয়ে হিন্দুর বাজারও মালটা আমি তা ছেড়ে দিছে। এখন কিছু ছাড়ছে, আল্লাহ কিছু তো হেদায়েত করছে, শুনতে শুনতে আলিমুল আমার ওয়াজ। আল্লাহ রাস্তায় তো আমরা, আল্লাহ বলেন যেটা মনে চাইটা খাইতে পারবা না, দিন অব্যতীত হাজার নির্ধারিত খানা তোমার জন্য। যেহেতু তুমি জেলি, কি খাইতে পারবা? ছাগল খাইতে পারবা, শুয়োর খাইতে পারবা না।
এরপরে কি দুম্বা খাইতে পারবে না, কুত্তা খাইতে পারবা না, শিয়াল খাইতে পারবা না, বান্দর খাইতে পারবা না, বলেন যে গরু খাইবা, হাতি খাইবা না, উট খাইবা, বলেন যে এইরকম ভাবে সিংহ বাঘ এটা খাইও না। আল্লাহ বলেন আমার বন্দার জন্য পবিত্র জিনিস নির্ধারণ করে দিছি, আল্লাহুত-তাইয়্যিবাত, পবিত্র জিনিস তোমরা খাও। এই জন্য দেখেন ছাগল ফাঁক, হাতি না ফাঁক, ইমানি সিফত পয়দা করো। জিফা বলা হয়েছে এটাকে। ছাগল ফাঁক কেমনে দেখেন, ছাগলের 7 দিনের বুকা যদি থুয়ে দেন তবু এটা না ফাঁকো মুখ দিত না, এটা ভে 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 করতে করতে মরে যাবে তবু না। তাকওয়া, তাওয়াক্কুল, আর শুয়োর রেনে যদি ফুলের বাগানেও রাখেন এটা ডেন ফুনানো হয়ে কেন যাইব, এটা ডেন তালাশ করে। ইসার, কথা বুঝতে পারছেন, এটা ডেন তালাশ করে। এই জন্য আল্লাহ বলেন আমার বন্দার জন্য খাওয়ানা নির্ধারণ করছি, ছাগল খাও, দুম্বা খাও, উট খাও, এরপরে মহিষ খাও, গরু খাও, এজন্য কার কার শিয়াল, শুয়োর, কুত্তা হারাম তোমাদের জন্য করে দিছি, খাইও না, তো তোমরা জেলের মধ্যে আসো। আর এটা এমন এক জিনিস, এটা বেহেশত থাকতো না, কুত্তা বিড়াল এটা বেহেশত নাই, শুয়োর বেহেশত নাই। ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ আমরা ফান করা নির্ধারণ করে দিয়েছেন, যে যেহেতু আমরা জেলও আছি, পানি পান করো, দুধ পান করো, শরবত পান করো, কিন্তু যেটাই মাথায় চক্কর দেয় সেইটারে নিষেধ করে দিয়েছেন না, এইটার কাছেও যাইও না। যারা দুনিয়াতেই আকাম কুকাম করব, নিশা পানকারী হবে, যারা দুনিয়াতে নিশাকুর হবে, চাই শরবত দিয়া হোক আর না হয় ধোঁয়া দিয়া হোক, নিশাগ্রস্ত যারা হয় তারারে আল্লাহ পাকে জান্নাতে জায়গা দিত না। শুনেন কিতাবুল কবাইরের মধ্যে আছে, কবর খুঁজতে লেগেছিল এক বেটায়, কাফন লুই যাইত, কবরে ঢুকছে রাত্রে, নতুন কবর দিনে দফন করা হয়েছে, কবরে ঢুকে দেখে কোনো লাশ নাই, জুইলাত খিনজিরান শুদ্ধা বিসালাসিল, একটা শুয়োর জিঞ্জির দিয়ে বান্দা টাইট করে। ঘাবড়াই গেল, রে বাবা এটা মানুষ তৈল, এখানে এটা শুয়োর কেমন আইলো ফির থেকে, আর কাফন ফুটে রয়েছে আলাদা হইয়া। উঠবার সময় ফিরিস্তে আওয়াজ দিয়েছে, হাতিবের আওয়াজ। আরে তারে জিজ্ঞাসা করছ না তার কেন এই দুরবস্থা, কেন? তো জবাব দেয় কানা মুদমিনুন খামারিন মাতা বেগাইরে তওবা, সে নিশাকুর ছিল, নিশাগ্রস্ত অবস্থায় দুনিয়া থেকে আইছে, এই জন্য কিয়ামত পর্যন্ত তার কবরে শুয়োর থাকবো, শাস্তি হবে শুয়োর রূপে। সীমা লঙ্ঘন করে লইছে, সীমা লঙ্ঘন করছে, এই জন্য তার জন্য আল্লাহ এটা দেন নাই, এটা করছে। দুধ পান করো, হালাল তোমার জন্য, পানি পান করো, শরবত পান করো, এইটা না। এরপরে আল্লাহ পাকে বলছেন যে এই জেল খাতে যখন তুমি আই যাইবা, তো এইখানে বলছেন তোমার দুধের নদী সমূহ, পানির নদী সমূহ, মধুর নদী সমূহ, শরবতের নদী সমূহ ফরমাইছেন গায়রা আসিন, ওইখানে যে আপনি শরবত পান করবেন মাথায় চক্কর দেবে না, নেশাগ্রস্ত হবে না। বলেন যে বন্ধু আল্লাহ বলবেন ফান করো, আর বাধ্যবাধকতা তোমার জন্য কিছুই নাই, তুমি সামান্য দিন যে জেল খাটছ এই জন্য এখন তোমার দেওয়া হইল। ঠিক এমনি ভাবে আমরা জেলে আছি, যেই রকম যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবো না, ঠিক যেইটা মনে চাই এটা দেখতে পারবো না, পারবো না। এর মধ্যে আল্লাহ পাকে হেকমত রাখছেন। আল্লাহ বলছেন যে কি ঈমানওয়ালাদেরকে হুকুম করে, আল্লাহ হুকুম করছেন ইয়াগুসুনা মিন আবসারিহিম, তারা যাতে চক্ষু নিচু করে। মুমিনাতকে বলো তারা যাতে তাদের চক্ষু নিচু করে চলে। কেন? দুনিয়া তো দেখেন আল্লাহর হুকুমের পিছনে কত হেকমত আল্লাহ রাখছেন। এই যে এখন রাত্রে গাড়ি চলতেছে, যখন হাই রোডের মধ্যে দুইটা বড় বাত্তিওয়ালা গাড়ি, দুইটা বড় সামনাসামনি হয়, তখন কি করে? কিও ভাই, হ্যাঁ এই যে ইনি গাড়িওয়ালা তো হাই লাইটটা নিবেই দেয়, এরপর দিয়া এটা ডাউন করে দিয়া, এরপরে ওই কম পাওয়ারওয়ালা বাতি দিয়া এটা ফাঁস করে, মানে নিচু করে ডাউন করছে, নিচে করছে, নাইলে দুই ঠক্কর লেগে যাইব। আল্লাহ বলছেন ও মুমিন আর মুমিনাত, যদি বিলকুল দুজনের উপরমুখা থাকে ঠক্কর লেগে যাইব, হারামের মধ্যে লিপ্ত হইবা, এই জন্য নজর নিচা করো। এখন শয়তানে আমরার মেহনত নাই, এই জন্য ইমানওয়ালাদের মেহনত কম। ইমানওয়ালার ঘরে মুমিন মুমিনাত বাসেলো ইমানওয়ালা, মেয়ে ইমানওয়ালা, কিন্তু ওই নাই, কত আফত বিপদ হইতে আছে, হুকুম লঙ্ঘন করছেন।
আল্লাহ বলছেন যে এইগুলা খাও, এগুলা খাইও না, হারাম আর হালাল। হয়তো এটা খাইতাম না কেন, কি অসুবিধা? এটারে বলে হুদুদ। আল্লাহ আল্লাহ হদ হুদুদ দিয়েছেন, সীমা দিয়েছেন। আচ্ছা আপনি দেখেন রাস্তা আপনি চলতেছেন, আচ্ছা এখন দেখেন নিচু না করলে কি অসুবিধা হইব? বাতিটা ডাউন না করলে হুদুদ তো দিয়েছেন আল্লাহ। ঠাস করে ঠকরা হয়ে যাবে, দুটো অ্যাক্সিডেন্ট হইব। ঠিক এমনি ভাবে ইমানের মধ্যে অ্যাক্সিডেন্ট হইব। ঠিক আল্লাহ পাকে কি করছেন? শরীয়তের হদ দিছেন যে এই পর্যন্ত, এর বাইরে যাইও না। ঠাস করে এখন দেখেন আপনি গাড়ি চলতে আছে, দম করে লাল বাতি জ্বলিয়ে উঠছে, এখন আর আগে যাইব? এখন যদি আগে যায় তাহলে কি হইব? অ্যাক্সিডেন্ট হইব, জান যাইব। ঠিক এমনিভাবে শরীয়তের হুদুদ যখন মাইসে লঙ্ঘন করে লায় তখন তারে কি বিপদ? নিশাগ্রস্ত হইয়া নিশা খাইতে খাইতে ইটার নারী বুড়ি সব শেষ। এখন লেখছে কি? নিশার অপর নাম কি? মরণ। মরণ। এখন বুঝে আইছে খালিকো মালিকই তো আগেই বানাই এই বলে দিছে নিশা খাইস না, এটার কাছে যাইস না। এখন বুঝে আইছে আরে আল্লাহর হুকুম মানলাম না, ফরমানিও করলাম। জেল লঙ্ঘন করছেন আপনি। যে এরকম ডায়াবেটিসের ট্যাবলেটও খান, আবার চিনি রসগোল্লা সব খান, ওইব কোনো উপকার? নমাজ রোজা সব খাইয়ে লইব ওইটাই। যেহেতু আপনি জেলে আছেন, হুদুদের উপরে থাকো, লঙ্ঘন করিও না। এই জন্য আল্লাহ বলছেন যে এগুলা খাইবা, এগুলা খাইও না, তুমি জেলে আছো। এমনিভাবে কথা বলতে জেলিরা যে এরকম নির্ধারিত, আপনিও নির্ধারিত। যার সাথে কথা শুরু করে দেওয়া যাইত না। কি বলেন, চলবনি? রাস্তা দিয়ে যাইতেছে মহিলা, এনার সাথে গল্প করবেন আপনি? আল্লাহ বলেন নিষেধ। বিবি আছে আপনার, গল্প করেন, সওয়াব পাবেন। মা বাপের সাথে মহব্বতের কথাবার্তা বলেন, আদবের সওয়াব পাবেন। এখানে নিষেধ, এখানে আদেশ। আল্লাহ বলেন জেলও আসো, জেল মান্য লও, জিন্দিগিটার এটার উপরে উঠাই লও, এরপরে দেখবা তোমার জন্য আমি কি রাখছি। ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য ইমানওয়ালার জন্য এই দুনিয়াতে স্বাধীনতা নাই। আমরা হইলাম জেলি, আসাম জেলি অবস্থায় আছি, পরাধীন, আল্লাহর হুকুমের অধীনে আমাদের জিন্দগি। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাই আর বুজুর্গ আর দুস্থ, আল্লাহ সব কিছু করে দিয়েছেন। মাথার থেকে পা পর্যন্ত আমাদের জিন্দগিটার নমুনাটা কি হইব, শরীরটা এইটাও আল্লাহ ঠিক করে দিয়েছেন। এমনিভাবে চলাফেরা দুনিয়াতে চলতে আল্লাহ বলছেন যে তাকাব্বুরি হাঁটাহাঁটিও না জমিনের উপরে, পাহাড় পর্যন্ত বুঝতে পারবা না, আর জমিনে সেট করতে পারবা না। বিনয়ের সাথে চলিও। আল্লাহ বলেন তাকাব্বুরি রেদাই, তাকাব্বুরি করা, বড়াই করা, এটা আমার চাদর। কেউ যদি করে আমার চাদর দিলে টানে, আল্লাহর চাদর দিলে টানলে কি হইব? জাহান্নামে যাইব। এই জন্য আল্লাহ রসুলে ফরমাইছেন কিবির যার দিল যাররা পরিমাণে সে দুজখে যাওয়ান লাগবো। বাইর করো, বিনয় পয়দা করো। তো ভাই আর বুজুর্গ দুস্থ, এরপরে কি হইব? আল্লাহ বলছেন যে তোমার দিলে যা চায় সব পাইবা। দুনিয়াতে যে জওয়ানি, এটারে কন্ট্রোল করতে গেছেন আল্লাহ। আখেরাতে যখন আপনি পৌঁছবেন, তো আল্লাহ আপনার চির জওয়ানি দান করব। চির জওয়ানি কতকান? 33 বছর। জিন্দিগিতে 34 বছর হবে না। আর জিন্দিগিটা কত হইতে পারবেন? হ্যাঁ, এরপরে যা আছে সব শেষ। এরপরও আপনার জিন্দিগি। প্রত্যেকটা মানুষ হজরতে ঈসা আলাইহিস সালামের বয়স লইয়া থাকবো 33 বছর। আর হুসনে ইউসুফ, ঈসা আলাইহিস সালাম মতো সুন্দর হইব সব। এখন তো এক বাপের সন্তান তিন রকম। কথা ঠিক কি ঠিক না? তিনটা একরকম হয় না। মিজাজের মধ্যে তিন রকম। ওইখানের মধ্যে সব হজরতে হুসনে ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু এইখানেই যে সীমাবদ্ধ হয়ে বইয়া থাকবেন তা না। শুক্রবারে ওই যে আল্লাহ আপনারা জেল খাটিয়ে গেছেন, তো এখন সব দিচ্ছে আল্লাহ। শুক্রবারে বাজার হইব বেহেশতের মধ্যে। কোথায় হইব? বেহেশতের মধ্যে। তো সিংহাসন লাগবো, কুরসি। এইখানে আল্লাহর বন্দারা যত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাবে, সব হাজির হইব। আবার আল্লাহ আরেক কথা বলে হলাইছেন মুতাকাবিলিন, একজনের ভিজে আরেকজন না। ফুল মন্ত্রী সাহেবের পিছনে উপমন্ত্রী সাহেব বসেন, এইরকম না, সব সামনাসামনি। আল্লাহ জানে এটা কত বড়, এবার কি সুন্দর। যখন সব যাই আপনার জায়গা দখল করে লইছে, আল্লাহ পাকের তাজাল্লি পড়বে, আল্লাহর দিজার শুরু হইবে, সব সজিদা দিব আল্লাহর ওইখানে। এরপরে আল্লাহ পাকের
বন্দার সাথে মোলাকাত হইব। আল্লাহ রসুলে ফরমাইছেন, তোমরা 14 রাতের চাঁদকে যেইভাবে দেখো, সারা তোমরা পৃথিবীওয়ালা একসাথে দেখতে পারো, দেখতে কোনো অসুবিধা হয় না। তোমরা জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে আল্লাহরে এইভাবে দেখতে পাবে। এরপরে মজার ব্যাপারটা হইব, আল্লাহ বন্দাদের মধ্যে থেকে একটারে ওটাই আনবেন, আইনে বলবেন, দাঁড় করাইছেন সামনে, তুমি অপরাধ করো নাই, তুমি গুনাহ করো নাই, গুনাহ করো নাই। বন্ধ এখন ধরা হয়ে গেলাম রে আল্লাহ, এখন আর তো মিশা কথা তো আর চলতো না। এখন কইতে আছে হিম্মত করে আছে, আল্লাহ যখন আইনি সে বেহেশতের মধ্যে তার বার করতেন, আশা করি ওই যে আল্লাহ আপনি আমারে মাফ করেন নাই। আল্লাহ বলবেন, বন্দা মাফ না করলে এইখানে আইয়া তুই কেমনে পৌঁছতে? কথা কইতে শেষ হইতো না, আল্লাহর সাথে কথাবার্তা হইতে না হইতেই নূরের বৃষ্টি শুরু হবে। পানির বৃষ্টি নয়, নূরের বৃষ্টি, সারা মজলিস নূরের বৃষ্টি। আল্লাহ বলেন, যাও যাও যাও, এটা শুক্রবার হবে, যাও প্রত্যেক যাও আপনার জায়গায়। এখন যাইতে আছে, যার যা মনে চাইলিয়ে যাও। বাজার আছে ঢের লাগিয়ে রয়েছে, কাপড়ের ঢের, যা সব কিছু, কিন্তু বেচন্যা কেউ নাই, লেউন্যা যার মনে চায় জ্বালিয়ে যাও। এখন সে যাইয়ে ঘুরে তার বিবির মোহতরমার জান্নাতে গেছে, বিবির সাথে মোলাকাত হইত। বিবি দেখতেছে যে গিয়া জান্নাতে পৌঁছতে, বিবি দেখে যে সুবহানাল্লাহ, এখন তো ইসুফ আলাইহিস সালামের 14 গুণ বেশি সুন্দর হয়ে গেছে এই লোকটার। ইজতাত্তা হুসনান ওয়া জামালা, আল্লাহ হায় আল্লাহর বন্দা, আমার তো আলাদা হয়ে গিয়ে দেখি এখন আপনার জোয়ানিও বাড়িয়ে গেছে, আর সৌন্দর্য তো অনেক সাংঘাতিক হয়ে গেল। এই কথা বিবি বলার সাথে সাথে ওইখানে নূরের বৃষ্টি শুরু হবে। এই লোকের দেখতে দেখতে এখন বিবি এত সুন্দর হয়েছে আর চোখ ধরানো যায় না। এই জন্য বিবি কোনোদিন পুরানো হবে না জান্নাতে, বিবি ব্যবহারিতা হবে না, চিরদিন অব্যবহারিত অবস্থায় থাকবো। বিবির জন্য আপনি নতুন, আপনার জন্য বিবি নতুন, সারা জিন্দিগি জিন্দিগি। আল্লাহ বলেন, এইটারে বাদ দিয়া কিসের উপরে শুরু করছো? দুনিয়ার ফসাক গান্দা, মহিলার পিছনে ফড়িয়া নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, হারাম হালালের পার্থক্য করে নাই, কামাই করছো, যেটার দাঁত ফড়ে যাইব কয়দিন পরে, চুল সাদা হয়ে যাইব, বুড়ি হয়ে যাইব, দাঁড়ে যাইতে চাঁদে চাইতো না, ওই বিবির জন্য তুমি এটা বাদ দিচ্ছ? এই কাম করো না, আমারে রাজি করে লাও, ওইখানে আইবা। বায়ার বুজুর্গ দোস্ত, যারা এই দুনিয়াতে জেলে থাকবো সে সেখানে। ওই দেখেন বেহেশতের মধ্যেও মহিলারা লইয়া মানুষ আল্লাহর মজলিস বাজারও যাইতো না, গড় থাকবো। তো এই দুনিয়ার মধ্যে কেমনে আমরা বাজারে লইয়া যাই বিবিরে, মার্কেটে? এত দুর্বল হয়ে গেছে ইমান, এই জন্য লইয়া যাইতে পারে না। বিবিরে কেমনে নেই? যুক্তির কথাও তো দেখেন, বিবি যা ব্যবহার করব, আপনি বলেন কাপড় চোপড় যেগুলা ব্যবহার করব, এগুলা সৌন্দর্যটা কে দেখবো, আপনি না বিবি? এটার বুক কে করবো ভাই? স্বামী করব। কি বলেন, ঠিকই ঠিক না? মহিলারে সাজানো হয়, নতুন দুলান সাজাইছে কার জন্য? তার স্বামীর জন্য। তো যেটা আপনার চোখে সুন্দর সেইটাই না তার জন্য সুন্দর হইতো, এই সুন্দর দিয়ে আমার কি? এই বেচারি একটা পছন্দ করছে, আমার এটা পছন্দ লাগে না, তো এদের সব বরবাদ হইল। মানুষে বুঝে না, দিন না থাকার কারণে উল্টা করে, বাজারে লইয়া যায় কাপড় কিনতো, বাজারে লইয়া যায় এটা বলে না তুমি ঘরে বই থাকো। মহিলা ইসলামে বহুত বড় সম্মান দিছে। যদি মহিলা হয়, জেলে যদি থাকে, তাইলে কাম হইছে। আল্লাহ রসুলে যেদিন ফাতেমা রাদিয়াল্লাহর বিয়া হইছে, ওই দিন যাইয়া আলী রাদিয়াল্লাহু করে দোয়া করিয়া বললেন, শুন আলী, ঘরের বাহিরের কাম তোমার জিম্মায়। ফাতেমা যাইতো না, ঘরের ভিতরে ফাতেমায় জাফারে করবো, ঘরের ভিতরে সামালবো ফাতেমায় রাদিয়াল্লাহু আনহা, আর আলী রাদিয়াল্লাহু বলে তুমি ঘরের বাহিরে। আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরো আগাই দিয়েছেন, বলছেন বিবি ঘর ঝাড়ু দেয়, এটা বিবির উপরে ওয়াজিব না। কাপড় ধুয়ে দেয়, বিবির উপরে ওয়াজিব না। বিছনা লাগাইয়ে দেয়, বিবির উপরে ওয়াজিব না। বিবি খানা পাকায়, বিবির উপরে ওয়াজিব না। বাচ্চা ফালে, বিবির উপরে ওয়াজিব না। স্বামীর উপরে এটা এহসান করে। বিবি যদি ঠেরাবানি করে, কারণ আমি আর আজকে তে খানা পাকাইতে পারতাম না, ফিটবার অধিকার আপনার দেয় নাই আল্লাহ না। আপনি খানা ভাঙাইয়া খান, না হলে কেউ দিয়ে খানা ভাঙাও খান। বিবি যদি ঠেরা হইয়া বইয়া থাকে, আপনি বিবির আঘাতও করতে পারবেন, তার উপরে ওয়াজিব না। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমান, মহিলায় আমরা, উনি বলছিলেন আরেকজনে যে আমার বেগম সাহেব আমার উপরে এতগুলো এহসান করে, এই জন্য মাঝে মধ্যে একটু রাগটা কইলে আমি সবুর করে লাই। উনি বলে আমার বিবিও তো তাই, বলে তো মাফ করে দিও, বিচারের দরকার নাই, জান্নাতে গেলে আর এই দশা হবে না। তো ভাই আর বুজুর্গ দোস্ত, বিবির মহিলারা তো আল্লাহ এত ইজ্জত দিছে,
বাচ্চা যদি বলে তাইলে বিবির দরকার কি? বিবির দরকার দুই কাম। বিবি আপনার ইমানের হেফাজত করবে আর আপনার বাচ্চা ফেটে ধারণ করবে। খালাস হয়ে গেছে গা, এটা আপনি কান্দলিয়া ঘুরবেন না কারে দিয়ে দুধ খাওয়াবেন এটা আপনি জানেন। কারণ বিবি যদি এহসান করে বিবির উপরে আপনি এহসান করতে হবে। কথা বুঝতে পারছেন? ইসলাম দিন পবিত্র, জানিয়ে লও, আরামে থাকবা। দিন ছেড়ে দিবা ফেরেশান হইবা। যখন মহিলারা বর্ডার ছেড়ে দিছে, ওই যে কইলাম না অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি, এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন মেইলে কাম করো, ফ্যাক্টরিতে কাম করো, কাম করতে করতে সেরা গেছে মলিন হইয়া, এখন স্বামীদের 3 তালাকের জায়গায় 70 তালাক। কতটা যে কত তালাক দেয়, একটা ইয়ে উঠছে আর একজন লিয়ে হয়েছে হুজুর এটা হয়েছে, ওই তো ঝগড়া মাথা গরম হয়ে গেছিল। এরপর আমি বুঝছি যে শয়তানে ওনারে ধরছে, যে তো হয় যে উনি এরপরে বিবিরে দিছে 3 তালাক আর শাশুড়িরে দিছে 100 তালাক। এখন কি করা? মানে এটা কইয়ানি বিবিরে আবার লাইন করা যায়। আমি বললাম যে ভাই মুফতি সাহেবদের কাছে যাও আর এইসব লিখকে টিখকে দিও মুফতি সাহেবরে, নাহলে তো 2 মিনিট পরে তুমি বদলে যাইবা। এরপরে মুফতি সাহেব ফতোয়া দিব, আমি তো ফতোয়া দিতে পারবো না। বাকি এটা জানি যে আপনার ওনার বিবি শেষ হয়ে গেছে গা, আর শ্বশুরির কিচ্ছুই হয় নাই, একটা ফসম লড়ে নাই, উনি ঠিকই আছে ওনার স্বামীর জন্য, কিন্তু উনি গেছে বিবির লেগে শেষ হইয়া। তো ভাই বুজুর্গ দুস্থ, এই সমস্ত দুনিয়াতে ঘটবে। আর যদি দুনিয়ার অল্প জিন্দিগি মানুষে ইমানই জিন্দিগি চালায় তো ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে বিবি সুখে থাকবে। আল্লাহ ওয়াদা করতেছেন ওয়াল হাকনা বিহিম যুররিয়াতাহুম, ঈমানওয়ালা যদি তার বিবিও দুনিয়াতে জেলে বাস করে, আওলাদ সন্তানাদিও যদি জেলে বাস করে আল্লাহর হুকুম মতো জিন্দিগি চালিয়ে যায় তো জান্নাতে তাদের কথার সাথে দিয়ে দিব, যা তোর জুলিয়তে তুই জান্নাতে চলে যা। বলে দিলি এখানে তো হুর আছে, বিবি দিয়ে কি করবো? সমস্ত হুরের সর্দার বিবি, মানে সমস্ত হুরের সাথে আপনার যত আলাপ করে মজা পাইবেন এর চেয়ে বেশি বিবির সাথে পাবেন। এটা আল্লাহ পাকের নিয়ম নীতি হবে। তো ভাই আর বুজুর্গ দোস্ত, খানা পিনা সব আল্লাহ পাকে বলে যে বন্দা তুই দুনিয়াতে চাইছিল যা খাইতে পারস নাই, তুই আমার হুকুম মান্য জেল কন্ট্রোলে ছিলে, আজকে তোর জন্য আমি খুলিয়ে দিলাম যা মনে চায় থাকা। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, আজকে নিষেধ করা হবে না, শেষও হবে না। দুনিয়াতে আপনার আম গাছ যতই থাকো তবু খতম হয়ে যাইব। এই জন্য দাদায় নাতিরে কি কয়, কি একদিনই সব শেষ করবে নাকি আম গাছ? খাইস না আরো 2-4 দিন, এটা আর পারিস না, বদ্ধ কর। এই কথা কিয়ামতের দিন কেউ বলবে না, জান্নাতে গেলে আর কেউ বলবে না। লা মাকতুআ, খতম হইব না, মামনুআ, নিষেধ হইব না। আল্লাহ বলে যে ওই রকমের জন্য দুনিয়াতে কয়েকটা দিন জেলে থাকো, কিন্তু আমরা এটাতে রাজি নেই, হুস করে বাড়ি জায়গা যাইতো না। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, গাড়ি দিব, বাড়ি দিব, জমিনদারি দিব, সব দিব। জমিনদারি কত নিম্ন স্তরের বেহেশত এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জমিনদারি ভাই। আর বিল্ডিং কত, 1 মুতির বিল্ডিং 70 তালা। বুঝতে পারছেন? মানুষের মাথা যখন খারাপ হয়ে যায় না, এতেই করে। আপনার আফ্রিকাতে সুদানের মধ্যে মজমুয়া নীলাইন, 2 নীল একত্রিত হয়েছে যেখানে গিয়া নীল নদ 2টা, এটাতে সুদানের পার্লামেন্ট ভবন। এটার ইভাসের মধ্যে ওই লিবিয়ার প্রেসিডেন্ট যে গেছে গিয়া কবরে, এক বিল্ডিং বানাইছে, বোঝা যায় এটা একটা মুতি 70 তালা ভিতরে। এটা আর এটা কি হয়, এটা হোটেল অমুকের 70 তালা, এটা বাইরে থেকে বোঝা যায় এটা একটা মুতি। ওই যে শুনছে বেহেশত 70 তালা দুনিয়াত বানায়, তো তুই এখন কই গেছ? তোর মুতি কে, এটা কেডাই নিছে, এটা কোনো খবর আছে? তো ভাই আর বুজুর্গ দোস্ত, দুনিয়াতে আপনি জান্নাতে থাকতে পারবেন না, মনের আশা পূরণ হইব না। মনের আশা ওইখানে পূরণ হইব, এই জন্য আপনার এখানে মেহনত করতে হবে কয়েকটা দিনের জন্য। এরপরে আল্লাহ বলছেন আমি আমার বন্দার উপরে 2 জেল একত্রিত করি না, কাজে দুনিয়াতে জেলে থাকবো, আখেরাতে জেল দিব তা হবে না, আখেরাতে তারে আমি জান্নাত দিয়ে দিব। আর যে দুনিয়াতে বেহেশত বানাইব তারে আমি আখেরাতে জাহান্নাম দেব, জেল দেব। এই জন্য মুসলমান তার খাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, কি বলেন ঠিক না? এটা যেরকম ছাগল খায়, শুয়োর খায়, এরপরে এটা আছে কতগুলো কুত্তা খায়, বিড়াল খায়, হাতি খায়, এরপরে আউযুবিল্লাহ সাপও খায়। এরপরে কি দেখেন না এমন, এই যে আমরা পূর্ব দিক দিয়ে যে দুনিয়াগুলো আছে না, চীন, কোরিয়া, জাপান, কোরিয়ানদের দেখলে কুত্তা যাইয়া লাভ মারিয়া সাগরও ভরে, নদী ভরে, এটা দেখলে এমন ব্যাপার। হেরা ভাইলে আপনি লুকাইয়া চপ করে নিয়ে এটা কাম সারিয়ে লাগে। এরপরে দেখেন না এটা কেমন বানাইছে,
মাছি যদি ধরতে পারে এইটা খাইলায় এ দেখলে হয়তো তো সব খাইবার জন্য কেমন খাটাস হাজিব জাতি দেয় এগুলো আল্লাহ বানাইছে যা ভাই সব খা আল্লাহ বলেন খা আজ না আমার কাছে আওয়ার পরে তুই জেলো যে ঢুকাইমো এমন জেল যেই কানের মধ্যে তোরে কাটাদার ফল ছাড়া আর কিচ্ছুই দিব না খাইতে খা মনের উপরে দেখবেন বলছেন এটা নিচেও যাইতো না উপরেও না উকলি দিয়েও পারে না ভিতরেও যায় না হয় যে মৌলা পানি দাও এখানে মদ গাঞ্জা সব খাইয়া একবারে যা পায় তা খায় আবার মুসলমানের বাচ্চাও গিয়ে এটা শরীক হয় সতর্ক হও দুনিয়াতে ফান করছে ওইখানে আল্লাহ হুকুম দিবে ফিরিস্তারে আলো তারে হামিম শাক হামিম বলে গরম গান তো দুজকে নাই এটা কোন গাছ জানেননি গাছ শাক আরবি শব্দ তো সরিষার তেল একটা কাঁচের বোতলে আপনি লইবেন কয়েকবার আনলে দেখবেন এটা নিচে যদি আসলেই সরিষার তেল হয় এটা গাত পরে নিচে খাঁটি সরিষার তেল হইলে ফুরিয়ে যাব আপনার আর এটা যদি সেদের ভেতর করে এটা অন্য জিনিস এটা ফরবো এই গাত রে হয় গাছ শাক তো দুজকে তো এটা নেই দুজকে যেই সমস্ত পুরুষ মহিলারা দুনিয়ায় জিনা করতো এদের লজ্জা স্থান দিয়ে রক্ত খুঁজকে এক ময়দানে জমা হইব ওইটা উঠাইয়া তার মুখের মধ্যে ফিরিস্তাই দিব সাথে সাথে আল্লাহ রসুলে খবর দিয়েছেন উপরে ঠুট মাথার উপরে যাইব গা নিচেরটা বুকে নামে আইব আর নারী বুড়ি সব টুকরা টুকরা হইয়া ওই দিক দিয়ে বাড়িয়ে যাইব এরপরেও মৌত হইতো না বলে এরপরে কেন প্রত্যেকটা এইখানে তো দেখেন আপনি 3.5 হাত যাদেরকে আখেরাতে আল্লাহ জেলে ফেলাইব প্রত্যেকের কোমরটা 36 মাইল বড় হবে দাঁতগুলা 32 মাইল হবে এমন লম্বা ওই পরিমাণে হইব নাইলে তো এই দুনিয়ার যে শরীরটা এটা তো 1 সেকেন্ডও জাহান্নামের আগুন ধরতে পারবে না আর এরপরে মুহূর্তে শত শতবার তার চামড়া বদলে দিতে থাকবে জ্বলতেছে বলতেছে কেন লিয়া জুকাল আজাব আল্লাহ বলেন জেলের মজাটা বুঝবার জন্য যা খাইছে যে দুনিয়াতে যা মনে চায় এখন খা মনে যেটা খাইছে এটি খা পান করে না সাবধান সতর্ক হও অ্যাসিড ফান করে লইও না মুসলমান মধু পান করো শরবত পান করো আল্লাহ পবিত্র জিনিস ঠান্ডা পানি পান করো মদ পান করো না নিশা ধরে যেটা পান করো না সন্দেহ যদি থাকে সেইটাও পান করিও না ফেলাও এটা পান না করলে কি হইব কিরে ভাই শরবত যদি 1 মাসে পান না করে তো মরে যায় নাকি তো যদি সন্দেহ হয় ইজাত পানিও পান করিও না করবো না আমি এটার মধ্যে সন্দেহ যা আল্লাহ নিষেধ করছেন সন্দেহ জিনিসের কাছে যাইও না দূরে থাকিও কারণ যে বর্ডার দিয়ে চলে ওই পারে ভাব হয়ে যাইবার বয় আছে না নাই এই যে বলছে হুদুর থেকে দূরে থাকিও ভাই আর বুজুর্গ আর দোস্ত এত হইলে তাদের খানার দশা হইব দুনিয়াতে যে মন চাই চলছে এরপরে ইটেন হুক করে উঠে যেতে চাইব জাহান্নাম থেকে বেরিয়ে যেতে চাইব তো ফিরিস্তারে আল্লাহ হুকুম দিব জাহান্নামের ঝিঞ্জির তার মুখ দিয়ে ঢুকাইয়া 70 গজ জাহান্নামের ফিরিস্তার হাতে আল্লাহ জানে কত লম্বা হবে এটা যখন ছাড়বো এটা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবো দুটার মাথায় একত্রিত করিয়া জাহান্নামের মধ্যে বান্ধে থইব যাতে এটা হুকস করে উপর দিকে না উঠতে পারে থাকো থাকো মন চাই চলতা না মনের ঘোরার উপরে আজকে কোথায় জেল খাটো এরপরে বুকে কষ্ট দিব পিপাসায় কষ্ট দিব এরপরে ফিরিস্তার পিঠা আগুনে জ্বলো আর ওইখানে সীমাবদ্ধ হয়ে গেছে সব আর এরপরে আল্লাহর লানত মখলুকের লানত হবে সাপে কামড় দিব বিচ্ছু কামড় দিব বিচ্ছু দুনিয়ার বিচ্ছু না আল্লাহ রসুল ফরমাইছেন এক একটা দুজকের বিচ্ছু খচ্চরের মতো বড় হইব গাছের থেকে বড় আর সাপ এক একটা খেজুর গাছের মতো 40 হাত লম্বা হইব এগুলা ধরবো কিন্তু মৌত হইব না লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া আল্লাহ বলে না মরার মতন মরবো না বাঁচার মতন বাঁচবো এটা না মরে না বাঁচে দুনিয়ার মানুষে চিৎকার দেয় হয় বাঁচার মতো বাঁচতে চাই আরে বেটা তোর তো মাথাই খারাপ হয়েছে তুই এখানে বাঁচার মতো কেমনে বাঁচবে তোর তো এই কথা হওয়া চাই যে মরার মতো মরতে চাই কলমা করিয়া মরতে চাই আল্লাহরে রাজি করিয়া মরতে চাই সুহুলতের সাথে আল্লাহ আমি দুনিয়ার থেকে যাইতে চাই আয় আল্লাহ আসানির মৌত চাই গাড়ির তলে ভরিয়া মরতে চাই না ফ্লাইওভারের তলে ভরিয়া মরতে চাই না গাছ ভরিয়া আমার উপরে ফরক আমি মরতে চাই না এমনিভাবে নৌকা ভাঙিয়া পানির মধ্যে ভরিয়া মরতে চাই না আসমান থেকে কারাক ঠাডা ভরিয়া মরতে চাই না আয় আল্লাহ তুমি আমার আসানির মৌত দাও
মরার মতো মরতে চাই। এখানে এই দুনিয়াতে কেউ আমরা বাঁচবার মতো বাঁচতে আসি নাই, আমরা মরবার জন্য আইছি। যারে আল্লাহ বানাইছে তার মরতেই হবে। আল্লাহ এটা ওয়াদা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক তোমরা মরবা, এরপরে আমার সামনে আইনা হাজির করা হবে। কে জেলে ছিল আর কে এরপরে বেহেশত বানাইছিল দুনিয়ারে। এই জন্য অমুসলমান বেহেশত বানাইছে, যার সাথে মনে চায় তার সাথে কথা কো, কের আপনা ফের ফর, কের বিবি আর কের কি, যার সাথে মনে চায় তার সাথে গল্প করো, হাসি ঠাট্টা করো, বায়ার বুজুর্গ আর দুস্থ, যখন যা মনে চায় তাই করো, কোনো আপত্তি দুনিয়াতে কেউ করবো না। আল্লাহ এরকম দেন নাই যে মন্দিরের দিকে রওনা হইলে ভাও ভেঙে লইবেন, আর আপনি শরাব পান করতে গেছেন আপনার জিব্বা লটকাই দিবেন, কিছু করবেন না, মানে ছাড়ো, ফিরিস্তারে মানে ছাড়ো। যখন ধর্ম ফাঁকাজ না বাক্তাতান, হঠাৎ করে ধর্ম আর কিছু করতে পারবে না। ফেরাউনে দিয়েছেন, আয় আল্লাহ। এই বেটা আসিল কৃষক মানুষ, ফিলিস্তিনের বাসিন্দা, সে কৃষক মানুষ। ফিলিস্তিনে তরমুজ বেশি ফলন হয়ে গেছে, দাম নাই, তো বুদ্ধি দিছে মিশরে যাও। ফিলিস্তিন আর মিশর তো বর্ডার, আপনারা তো তরমুজ খান, মিশর আর ফিলিস্তিনের তরমুজ তো খানও নাই, দেখেনও নাই। বড় তো বড়ই হয়, আর বোঝা যায় এটা এত লাল, আর ফানসা লাগবে বা মিষ্টি হবে না এরকম কোনো কারবারই নেই। মুখের মধ্যে দিলে মনে হয় যে পুরাটাই খাই, দেখতেও বিশাল সুন্দর, বড় বড়। ওই তরমুজ লিয়ে গেছিল, ওই দেশে ব্যস্ত যাইয়া ফেসফুস লাগিয়ে গেছে, বড় কারবার। পুলিশে ট্যাক্স আদায় করতে করতে বেড়ার সব নিচে গিয়া, এই জন্য গুসা করে ফেরাউন হয়ে গেলি রইয়া গেল। থাকতে থাকতে আল্লাহ পাকে তারে রাজত্ব দিল, রাজা হইয়া বইল, বইয়া যে এমন সাফা সাফিয়া বইল, লম্বা আয়ত হয়েছিল। আস্তে আস্তে মিশরবাসী, এত কৃষক মানুষ হয়েছে রাজা, তো মিশরের মধ্যে এগ্রিকালচারের উন্নত এত হইল, এর আগে কেউ করতে পারে না। হেই শিখেছে নদীর থেকে খাল কাটার বিপ্লব, হেই ফেরাউনে করিয়া বহু দূর দূর পর্যন্ত নীল নদের পানি নিয়া দুদিক দিয়ে ছাড়িয়ে দিছে। চাষবাস হইয়া মিশর একবারে সবুজ করিয়া ফেলাইছে, সব মানুষ শুকিয়ে গেছে গা। মিশরের সব ফসল হয়, আমের বাগান মাইলকে মাইল। আমরা তো শুধু জায়গা ছোটো, তো মিশর তো বড়, এক একজনের 10 মাইল 12 মাইল পর্যন্ত আমের বাগান, এক একটা লোকের এরকম, যারা বড় লোকেদের আমের বাগান সব দিয়া দেশ সব সুখী, অভাব বলতে কিছু নাই। শয়তান এনে দিছে ফেরাউনের কুসা, তুই বলে আমি আর রব, এই তোমরা কেটে ফেলে রে, হয় আমি ফালি, এই কে ফেলে, আমি ফেলি না তোমরা, হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনার আগে তো কেউ এরকম করতেন। কদিন পরে আরো আর উন্নতি হয়েছে। ফেরাউন নিয়ে কয় কি জানেন, আল্লাহ সুযোগ দিয়েছে, আনা রব্বু, আমি বড় রব, আর কিচ্ছু নাই, ওই গেল গেটা। এর আগে এই শব্দ কেউ কয় নাই। নমরুদের রব কইছে, কিন্তু আনা রব্বু কুমুলা আলা বলার শক্তি কারো হয় নাই, সেই কইয়া ফেলাইল বেয়াদবি। আল্লাহ পাকে তারে বহুদিন দিলেন সুযোগ। মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন, বারবার মুসা আলাইহিস সালামের হাতে মুজিজা প্রকাশ পাইছে, দিলটা নরম হইয়া যায়, আল্লাহ নরম করে দেন, এরপরও ফিরে চলে যায়। মুসা আলাইহিস সালামের লাঠি যখন সাপ হয়েছিল, ধরতে গেছিল, এই সময় দিল নরম হয়ে গেছিল, চাইছিল যে মুসার কথাটা মনে হয় ঠিকই লাগে। হামান, মুসার কথাটা তো ঠিকই লাগে, নাহলে এটা কি হইলো, হাতে আসলে লাঠি সাপ হয়ে গেল। ফেরাউন হামান্য দেখে যে সর্বনাশ হইল রে, আমার মাত ভরিত যে বুগা, আমি প্রধানমন্ত্রী তো ফেল। একটা কথা হইলো, আমরা তো দেখি একটাকে বলে কি হয়েছে, ওইটা তো বিলকুল জাদু, আর কত হাজারো জাদুগির আমরা ফাইলে রাখছি, তারিখ দেন বহস হইব, আমি এরপরে জাদুগির হাজির করবো, তারিখ দিয়ে দেখো। আচ্ছা কোন তো কার সাথে বহস করে হের দিশা আছে, কোথায় হাত দিছে, বহসের দিন তারিখ হামান্য বহস চালু করে দিছে, নাহলে হকের সাথে কের বহস। এরপরে এই সময় ফেরাউন রে আল্লাহ সুযোগ দিছিলেন, যদি হামানের সাথে পরামর্শ করতে না যাইতো, বাতিলের সাথে, শয়তানের এজেন্টের সাথে যদি পরামর্শ করতে না যাইতো, তাইলে সে ঈমান আইনে ফেলাইতে পারতো, দিছিলেন আল্লাহ সুযোগ। কিন্তু যখন হামানে কইছে জাদু, এখন খালি হয় জাদু, যতটাই দেখে মুজিজা হয় জাদু। এই জন্য পরামর্শ জিজ্ঞেস করতে হইলো, এমন এক বেটা, এটা দুনিয়া ছাড়া কিছুই বুঝে না। এই বেটারে যাই আপনি কয় যে ভাই আমি তো চিল্লা যাইতাম আসছিলাম, কি কয় এখন যাইমু কিনা, ও মাথা খারাপ হয়েছে ব্যবসার সময়, আর এখন কয় যাইতে আপনি, আরে ছুটি লইয়া বিবি বাচ্চারে লিয়ে গিয়া কি কয় নেপাল কতক্ষণ ঘুরিয়ে আসেন না, হোটেলে থাকিয়া ওই যাইবেন আপনার চিল্লাত। তো ওই যে জিগাইছে এইটারে, ওইটা হামান, এই জমানা তো হামান আছে, এটাই হামানের এজেন্ট, এটাই তো যা দিত না,
জিগাইতে নিবে সারারে যে আখেরাত বুঝে, আল্লাহ বুঝে, মৌতের পরে জিন্দগি বুঝে, যে মৌতের পরে এই বেটার জন্য কোনটা ভালো হইব, যেটার মধ্যে কেউ সাথ দিত না। বলে মিয়া ঠিকই তো করছো, তুমি নিয়ত যাও আল্লাহর রাস্তায় ঘুরো, সামান্য এটা কইলো না, এটা কইয়ে দিল। এখন একবারে বেশি ত্রাণী শুরু করলো, করতে করতে মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। যুদ্ধ ঘোষণা মানে কি, আল্লাহ পাকে তারে যত দলিল দিলেন ৩০ আয়াত, একটা না ৯টা, এর মধ্যে একটা তো হলো সাপ, হাতে লাঠি সাপ হয়ে গেল, বলে থামাও, থামাইছেন, ইমান আনলো না। মুসা আলাইহিস সালাম বগলের মধ্যে হাত দিয়ে বাইর করছেন, চাঁদের মতো আলো ছড়াইতেছে, দিকে দিকে আবার হাত বগলে দিয়েছেন, শেষ হয়ে গেছে গা। এরপরে বলে যে আল্লাহ এত ইমান তো আনে না, আল্লাহ উকুনের আজাব পাঠাইছেন। উকুন বুঝেননি, মেয়ে লোকের মাথা তো হয়েছে, এমন উকুনের আজাব নাজিল হইল, হের মাথা উকুন, হের খাপড়ে উকুন, হের সিংহাসনে উকুন, বিছনায় উকুন, খানা খাইতে গেছে খানার মধ্যে উকুন, ফানি লইছে হাত ফান হিটেতে উকুন, খাও। এখন ফেরাউনের জিন্দিগি অসার হয়ে গেছে গা। আই এখন যে মুসা তোমার রব রে কও, আমার রব কয় না, বা রবরে বলে এটা কয় না, তোমার রবরে বলো, এটা দূর করে দিলে আমরা ইমান আনব। মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ এ বলে ইমান আনবো, আচ্ছা আমি সরাই দিই, বাস আজাব গেছি গা। যে আজাব গেছে এখন বুঝে আইছে, এটা তো আসলে মুসার জাদু আছিল, জাদু বন্ধ করে দিছে, হয়েছে নি। আল্লাহ বলেন দেখলেন তো, যা এখন আইছে কের আজাব, ব্যাঙ্গের আজাব। হায় রে ব্যাং, সিংহাসনও বইছে, মজলিস পার্লামেন্ট বইছে, ধম করে ব্যাং আইছে, তার কুচো উঠে একটা, তার গর্দনাথ উঠে যায়, মন্ত্রী সকলদের গর্দনাথ, মানে ব্যাঙ্গে অতিষ্ঠ করে দিল জিন্দগি। না ঘুমাইতে পারে না খাইতে। আচ্ছা আপনার খানার মধ্যে যদি এই ব্যাং ভরে খাইবেন কেমন? ব্যাং যে ব্যাঙের ভান্ডার খুলে দিয়েছেন, মিশরের যত ব্যাং আইয়ে উঠেই তার একবার ফেরেশান করে দিল। মুসা তোমার রবরে বলো দূর করতে, আমি এবার নেব, এবার দোয়া করছেন, গেছে গিয়া এখনো বুঝাইছে, এটা ভালো করে তুমি কাম করছো, জাদু করছো, বুঝছে নি। এখন আইছে বাতাস, হায় রে বাতাস, আল্লাহর পক্ষ থেকে আইছে তো, আর গায়ে কাপড়ও রাখতে পারে না, সব উড়াইয়া লইয়া যেতে আছে। এখন দেখা যায় এটা কোনো তদবিরই বন্ধ হয় না। আবার মুসা আলাইহিস সালামকে ধরছে, তোমার রবরে বাতাসটা বন্ধ করে দিতে, আমরা ইমান আনবো। কই ইমান আনতো, শয়তান তো, এটা মানুষ শয়তান। কেন দেখেন এটার কাম, এটা হযরত মুসা আলাইহিস সালামের সাথে একদিন শয়তানে মোলাকাত করছে, দেখা হয়েছে, হ্যাঁ সুরত ধরে আইছে। আয় হয় মুসা বলে কি, বলে তুমি একটু মেহরবানি করিয়া আল্লাহরে রাজি করো, আমি তওবা করে নিব। হয়েছে নি, শয়তান আইছে তওবা করতো। মুসা আলাইহিস সালাম খুশিতে আত্মহারা, শয়তান নিয়ে যদি তওবা করে লাইতে তো সব শেষ, কিয়ামত পর্যন্ত মসলা হলে গেল গা। শয়তানে তওবা করলে শয়তানে মাপ পাইলিবার, মানুষকে গুমরা করার পিছনে পড়তো না। খুশি হয়ে গা মুসা আলাইহিস সালাম হুজুরিয়ে মৌলাতে গেছেন গে, তো আয় আল্লাহ বহুত ভালো কথা, শয়তান আইসে তওবা করে লিব, আপনি একটু মেহরবানি করে তওবাটা যদি কবুল করেন। আল্লাহর ইলম আছে না নাই? বলেন যে তওবা করতো না, আইসে দুষ্টামি করতো না। বলে না আল্লাহ আমার সাথে ওয়াদা করছে, ফাক্কা ওয়াদা। বলে যাও, আর কিছু লাগতো না, যাইয়া শয়তানকে বলো আমার আদমের কবরের মধ্যে একটা সজিদা দিতে, ঠিক শেষ, সব মা। মুসা আলাইহিস সালাম যে আইসেন, শয়তান হাজির, ঠিক আছে যায় না, আবার নূরের তজল্লি করবো তো, কয় যায় কি খবর লিয়ে আইলেন? বলে একবারে সহজ জিনিস, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিলেই গুনাহ ফরমানি শেষ। বলে বলেন সেটা কি? বলে আল্লাহ বলছেন যে আদমের কবরের মধ্যে একটা সজিদা দিলেই সব মাফ। ওই ও আর কোনো কথা পাইছেন না আপনি, যারে জিন্দা অবস্থায় সজিদা, আবার তার কবরে বুঝি সজিদা করবো, জান আমার দ্বারা হইতো না, এটা বাদ। বলে তাইলে আর তোমার তওবা হইতো না। এখন মুসারে ধরে যায়, রে বাবা এত ধোঁকা বাজে না, কইলে তো যখন আল্লাহর কথা মানে না, তো এই ফেরাউনি যান শেষে আইসে রক্ত রাজাব। হায় রে রক্ত, এমন চং করছেন আল্লাহ, বিছনাত রক্ত, সিংহাসনে রক্ত, মজলিসে রক্ত, খানাতে রক্ত, পানিতে রক্ত। এখন অতিষ্ঠ হইয়া গ্লাসে পানি লইছে তো, এটা রক্ত পরিণত। এখন রক্তটা কেমনে খাইব? বনি ইসরাইলের হাতে গ্লাস, এটাতে পানি, ভাই তোর গ্লাসটাতে একটু পানি, এত আনছে পানি, বনি ইসরাইলের মুখে পানি, আমার মুখটার মধ্যে দে, এর মুখে পানি দিয়েছে, মুখ থেকে বনি ইসরাইলের, এটার মুখে রক্ত পরিণত হয়ে যায়, রক্ত বাড়িতে থাকে, জমিন জিন্দগি অসার। এরপরে সে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বললো যে দোয়া করে এটা বন্ধ করতে, আমরা তওবা করে লইমু, মানে ইমান নিমু। যেই দূর হইছে আবার একই কথা কয়। এরপরে আল্লাহ পাকে ফরমান, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি যখন তারে
বুঝাইতে গেলাম জালিমদেরকে, এরা যখন আমার বুঝ মানলো না, আমার দাওয়াত কবুল করলো না, আমি সব ধরনের তাদের উপরে দুনিয়া খুলে দিলাম। এরপরে হাত্তা ইজা ফারিহ, এখন খুশিতে আত্মহারা নমরুদ, ফেরাউন, বুখতেনসার, হামান, কারুন সব। তো আল্লাহ বলে আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ হঠাৎ করে ধরছি, এখন আর তওবা করবার সুযোগ থাকে না। ফেরাউন রে আল্লাহ পাকে বলেন যে তোরে দিছিলাম, মানলে না, আচ্ছা যা। মুসা আলাইহিস সালাম রে ভাগাইছেন, এটা হেকমতে পারি। অথচ কথা ছিল ফেরাউনে না বাগতো, আল্লাহ এনারা বলেন তোমরা বাগে যাও। আল্লাহ রাস্তা দেখাই দিয়েছেন মুসা আলাইহিস সালাম রে, ওই দিক দিয়ে যাও। যে দিক দিয়ে রাস্তা, সেই দিক দিয়ে ছিল মরুভূমি। মুসা আলাইহিস সালাম 6 বা 7 লক্ষ বনি ইসরাইল এগুলা লইয়া হজরতে মুসা আলাইহিস সালাম রওনা হইছেন, রাত্রে রওনা হইছেন, ফালাইয়া যাইতেছেন, রাস্তা টাস্তা ভুলিয়া সকালবেলায় লোহিত সাগরে যখন হাজির হইছেন, তো এরপরে কি হয়েছে, আল্লাহু আকবার। সকালবেলায় দেখেন পিছন দিক দিয়ে ফেরাউন ধাইয়া আইতেছে, তার সমস্ত বাহিনী, আধুনিক অস্ত্রশস্ত্র। বনি ইসরাইল বলে যে আয় মুসা, মরলাম, সামনেও যাইবার রাস্তা নাই, সাগর, নদী হইলে তো সাঁতরাই যাইতে পারতাম, এটা তো সাগর, আর এই দিক দিয়ে তো সে তার বাহিনী লিয়ে আইছে, বাঁচবো কেমনে। হজরতে মুসা আলাইহিস সালাম ফরমান, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, না সাগরে ডুবাইতে পারবো, না ফেরাউন আমারে মারবো, আল্লাহ আমার হুকুম দিছে আইসি, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহই যথেষ্ট। যখন মুসা আলাইহিস সালাম এটার উপরে ডাকতে গেছেন গিয়া, আল্লাহ পাকে হুকুম দিলেন, লাঠি মারে তো সাগরও মারছেন, রাস্তা হয়েছে 12টা, এনারা গেছে, এখন ফেরাউন আইছে। আচ্ছা আপনারা বলেন, ফেরাউন রে কি মুসা আলাইহিস সালামের দাওয়াত দিছিলেন? আয়, এই তুই আমার সাথে আয়, আমার দরবার লাগে আয়। মুসা আলাইহিস তো জান বাঁচাই বাঁচছেন, দাওয়াত দেন নাই। আল্লাহ তারে বলেন নাই তুই যা মুসার বিরুদ্ধে, হ্যাঁ আল্লাহর উপরে বাহাদুরি করছে, করে আইছে। আইয়া কয় আরে তো কয়েকজন মানুষ এগুলো ধরে নিও, হামানে কইছিল, হেও কইছে, এটা আই গেছে। আইয়া লোহিত সাগরের ভারে যখন পৌঁছছে, বনি ইসরাইল গেছে গা ফাঁসিয়া। এখন লোহিত সাগরের মধ্যে রাস্তা, ইটার মনের মধ্যে উকি মারছে, মুসাই কোনো জাদু টাদু করে থুয়ে গেল নি, আবার নি দে মারিয়া যাইছে না। আর হামান্য কি কয়, আরে সম্রাট, আপনার ইশারায় মিশরের নদী সমূহ পরিচালিত, সাগর পরিচালিত, আর এই রাস্তা তো আপনার জন্যই হয়েছে, আর হে গেছে গিয়া ভালো হইয়া ওইবারে ধরে লইব। আল্লাহ বলেন দেরি করে কেন, আইয়াও না তাড়াতাড়ি, আইয়াও দেরি করতেছে অনেক, লামো যাইতে চায় না। তো আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের ভাড়াইয়া দিয়েছিলাম, আইয়া যখন যাই এরা ঢুকছে সাগরে, আল্লাহ ধরছেন, তখন এই এখন আকাশ নাম বাক্তাতান ফাইজা মুবলিসুন, মুবলিসুন মানে এখন যখন দেখছে যে আর বাঁচবার কোনো সুরত নাই, আমার নবী রাব্বে হারুন মুসা কইতেই জিব্রাইল আলাইহিস সালাম মুখ থামাইয়ে ধরছেন, দরিয়া কতক্ষণ খাদা ঢুকাই দিয়েছেন, যা। আর দিলেন না আল্লাহ কলমা পড়তে, যা হবে না, তোরে সময় দিছিলাম, লইলে না, কবুল করলে না, যা, আর তোর ওটা কবুল হবে না। এবং আল্লাহ বলেন আজকে তোর শরীরে আমি হেফাজত করব, এই সাগরের মাছেও খাবে না, হাঙ্গরেও খাবে না, লবণাক্ত পানিও খাবে না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তুই শিক্ষণীয় হয়ে থাকবে যে এই মিশরের মধ্যে খোদাইয়ের দাবি করছিল, আজকে জলিল হইয়া আছে, এই জন্য তার বডি গলে না, ফসে না, আল্লাহই ওয়াদা করছেন, গালাইতাম না, থাক, সুক্তি যাবি সেইটা ভাই আর বুজুর্গ আর দুস্থ। তো আল্লাহ বলছেন ধরিলাই যদি, তখন আর হাক করছে যে এটা বন্ধ করার সুযোগ থাকে না। আল্লাহ পাকে আপনি আমারও সুযোগ দিয়ে দিয়েছেন, কত সুযোগ, যে যদি কোনো মতে একবার আল্লাহর দিকে ফিরে যাই, যা কৃতকর্ম হইছে ভুল সব মাফ। এই জন্য আল্লাহ রসুলে শুনাইছেন, নৈরাশ হইও না, তওবা করো, রাস্তা তুটো। সেটা কি যে বেটা রে শয়তানে বুঝাইছে, বুঝাইয়া মূর্তি পূজা লাগাই দিছে। কিসের পূজা? কি মূর্তি কি আরে কয়? দেবতা, দেবতার পূজা করে। আরবিতে দেবতারে কয় সনম। এই বেটায় বইয়া বইয়া জবে সনম সনম, দেখছেন না ও মুসলমান কতগুলাই হাতের মধ্যে একটা লইয়া গামছা বান্ধি যদি কি করে জানি নাম জবে, তো ওই নাম জবে, এটা শয়তানের নাম জবে আর কি, হয় সনম 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 কইতে আছে বছরের পর বছর, ইটারই ডাকে। হঠাৎ করে জিব্বার মধ্যে লাগিয়ে গেছে গিয়া ফেস, এটা লাগিয়া কয় গিয়া সামাদু ইয়া সমদ। সমদ তো হইল কে? আল্লাহ। কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ, খালি কইছিল সমদ। আল্লাহ বলেন বন্দা আমি হাজির, যা করে তওবার তৌফিক দিয়ে দিলাম, করিয়া লাখাল না, মা জান্নাতে দিয়ে দিল আল্লাহ। আল্লাহ তো বড় দয়া, যত কিছু করছো, যদি ওই জান্নাতে যাইতে চাও আর এই জেল থেকে মুক্তি চাও, তাইলে
ইমানটারে বানাও, আমল সুন্দর করো, দিলের একিন সহি করো, নামাজ রে জানদার বানাও, খুশুখুজওয়ালা নামাজ পড়ো, এলমে নাফে শিখো, এলিম ধরো, আর এলিম এর উপরে আমল করো। ভাই দোস্ত, এদের জানা আছে মানা নাই, তো কিতাবের মধ্যে আইছে কান্নাহরিন বেলা নদী পানিবিহীন। এই নদীর কোনো দাম আছে? এই নদীর মধ্যে কি হয়? কুত্তা বিড়াল যাইয়া পায়খানা করে, মাইসে যাইয়া ওইখানে নিচু জায়গা থেকে পেশাব পায়খানা করে, এটার দুর্দশা। তো ঠিক এইরকমই শয়তানে আপনারা হালাই লিব। এই জন্য দোস্ত জানছি এটার উপরে আমল করতে দিব। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ এই এলিম চাই যেটা আমার ফায়দা দেয়, আমলে উঠায়, নাজাতের কারণ হয়। এলিম শিখবো, জিন্দগিটারে মধ্যে আল্লাহর ধ্যান পয়দা করব। আল্লাহ আমারে দেখে, কে দেখে? আল্লাহ আমারে দেখে। যেখানে বন্ধা যায় সেখানে হয় যে আমারে গুনাহ করার অনুমতি দেন। তো হিসাবে দেখলো তো অত এই জমানার ভিন্ন, তো এটা তো অনেক আগের। তবে তাবিনের পরে এরকম জমানা, আদবাই তাবিনের জমানা। দেখেন যে হেতো জজবা উঠছে, বলে শুন দিলাম তোর অনুমতি, কিন্তু এমন জায়গায় যাইবে যেখানে কেউ দেখে না, ওইখানে গিয়ে গুনাহ করতে হইব। ঠিক আছে, কারণ ঘুরতে ঘুরতে পাহাড় জঙ্গল যেখানে যায় তার দিলে উঠি মারে, আরে আল্লাহ তো দেখতে আছে, আল্লাহ তো দেখতে আছে, তো ঘুরিয়াই যায়। করছত গুণা হয় না, আপনি এমন এক সবক দিয়েছেন ফাল্লাম না বলি কেন? হয় যেখানে যাই সেখানে দিকে একজনে দেখে, বলে কে দেখে? আল্লাহ দেখে। সুরার দল রাত্রে বাইরেছে চুরি করতো, আর আল্লাহ আল্লাহ বাইরেছে এইটাই উজু করে নমাজ পড়তো। এ বেটা দেখে যে এরা কয়েকজন যাইতেছে, এই বেটা মনে হচ্ছে এরা কই যায়, আল্লাহ আল্লাহ মানুষ মনে রাত্রে কই যাইব হাটে। আর হেরা দেখছে এটা একা মনে করছে এই বেটা আজকে দল ভাইছে না, এটা আমরা সাথে লইয়া লই দেন আইয়া। আর কতক্ষণ দূর গেছে আর বইছে, বইয়ে পরামর্শ করে হয় ঘরে দরজার নিচে দেওয়া ছিদ্র করবো, একটা করবো, এদিক দিয়ে ঘরে ঢুকবো উনি, মাল আইনা এখানে দিব উনি, এনি নিয়ে ওইখানে রাখবো, হেনি গাঠটি বানবো। আচ্ছা পাহারাদারি কে করবো? ওই বেটা নতুন বেটারে সহজ দাও, এবারে আমরা পাহারাদারি করবো। হয় শুনো কেউ নি দিক কেলায় আমরা রে কইবা ছিল, তাইলে আমরা সব দৌড়ে যাবো। একবারে গেছে গিয়া এরা রাত্র তো সুরারা অ্যাটেম্প নিছে, নিয়ে দেখছে যে বাড়িওয়ালা ঘুমিয়ে পড়ছে। গর্ত করিয়া যখন তারা মাল বাইর করে আনা শুরু করছে, হে যে দাঁড়াই দিয়েছিল এইটা চিৎকার মারছে, হেই দেখতে লাগছে, দেখতে লাগছে ওই জন্য সুরার কি আর হুশ থাকেনি, যেটা যে দৌড়তে দৌড়তে যাই এক ই ময়দান ফাঁসি আরেক কোনাতে যাই আর থামছে। ওরে বেড়ারে বাচ্চি বেড়ে না হইলে তো দূরে লেছিল, কিন্তু কিচ্ছু না। এখন চলো আরেকটা যাই, আর ওই গ্রামে গিয়ে উঠছে, যেই আবার চুরি শুরু করছে এই বেড়া একই কথা হয়, দেখতে লাগছে, দেখতে লাইলো, দেখতে আবার দৌড়াইছে, ইটা ফেরেশান হয়েছে। আচ্ছা যাক, পাইছে যাক, গাম টাম মুচ্ছে হয়তো কি এখন এখানে গেছে, এখানে গিয়া আবার যেই শুরু করতে চিৎকার মেরে দিছে, দেখতে লাগছে, দেখতে লাগছে কই একজনে দেখতে লাগছে কই দিছে দৌড়, দৌড়ে যায় আর বেশি বাকি না রাত্রে। ও কিরে বাবা রে, তোর সাথে অন্য দেখ বিপদ হইলো, খালি আজকে দেখতে গেলে অন্যদিন তো আমরা এত দেখে না, কই কেটে দেখে রে? তখন কইতেছে আমি দেখলাম যখন আমরা চুরি শুরু করছি তো আল্লাহ থাকাই এড়েছেন, দেখতে লাইতেছেন আল্লাহ সব ডাকাইতে সর্দারে চিৎকার মেরে দিছে। কোনোদিন তো এই কথা খেয়াল করি না, এত ঠিক কথা কইছে, যত চুরি করছি সব তো আল্লাহ দেখতে লাইছে। আয় আল্লাহ একালা করলাম, আর করতাম না, ভুল হয়ে গেছে, মাফ করো মৌলা, তোমার থেকে আমি আড়ালে যাইতে পারি নাই। এই জন্য আল্লাহরে কোনো পর্দায় দেখাইতে পারে না, কোনো আসমানে দেখাইতে পারে লা তুয়ারি সামাউন সামাওয়ালা আরদুন আরদা, সাত আসমানে এর নিচে কি ঘটে দেখতে আল্লাহরে বাধা দেয় না, দেখাইতে পারে না। সাত জমিনের শেষের নিচেরটা কি হয়? বাধা হয় না, সব আল্লাহর জন্য সমান। উপরের আসমান যেই রকম, সাত জমিনের নিচেও এরকম আল্লাহর জন্য সমান সমান। এই জন্য জিক্র তেলাওয়াতের দ্বারা জিন্দগিতে আল্লাহর জ্ঞান পয়দা করা, সর্ব অবস্থায় দোকানে বসে বেটায় কাজে আল্লাহ দেখে, ইনশাআল্লাহ সে দোকান দেবে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিলেন কাপড়টার মধ্যে সাধারণ একটু বেশ কম, তো গোলাম রে কইছে এটা বললে দিস, তো এখন গোলাম ভুলে গেছি, এটা বললেন এটা স্বাভাবিক, তো এটা তেমন থাকেও কাপড়ের মধ্যে। গোলাম রে বলছেন তুই বললে দিছিলি নি? বলে আমি ভুলে গেছি গিয়া, বলে আজকের যত টাকা আছে সব আন, সব আনছে, সব সৎকার করে দেবে। আল্লাহর বন্দায় ধোকা খাইছে, আল্লাহ দেখছে কাল কিয়ামতের দিন কি কই দোকানে আল্লাহ। এই জন্য জিকির করো, জিকির করো মানে কি? এটার অর্থ এটা না যে মসজিদের মধ্যে লাফ মারে 7 পর্যন্ত উঠে দিতেন,
আপনার আল্লাহর নাম এত লন যে আল্লাহ ইয়াদ হয়ে যায়। বেটায় কুরআন শরীফ মাত্র জুড়ে পড়ছিল মদিনা শরীফে, তো হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ ঢুকছেন, জিজ্ঞাসা করেন ভাই বেটা একটু আসতে বল। বেটা একটু হটকারিতা করছিল, শুন আল্লাহরে যদি দেখাইবার জন্য রাজি করবার জন্য ফরজ তাহলে চুপ কর, আর যদি এটা এমনি শেষ করতে চাস দেখাইতে হতে চিল্লা যা হয়ে উনি চলে গেলেন। বুঝতে পারলেন? সাহাবি একজন জুড়ে জিকির করতেন, কিন্তু আমরার মতো না। হে বেটার তো দিল ফাগুল হইতো, আমরার তো জুস উঠছে কি লাফাইতে থাকবে, উঠিয়ে ফিরে গেছেন কে ঠান্ডা ফাঁতাত ফানি দিতে হয়, এগুলা করছেন বুঝাদিন রাজি আল্লাহ নু। হ্যাঁ জিকির সেই জন্য 3 তসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত এতটুকু আওয়াজ হইতো যে আপনি শুনেন আপনার তেলাওয়াত এই আপনার ভাষাওয়ালাই শুনে না। কিন্তু একদল মানুষ আছে যারা যেহেতু মশালা জানে না, আউযু বিল্লাহ করে যদি উনি কোরআন শরীফ পড়েন সুরে আছেন মসজিদও, আর কোনো বেড়ে আল্লাহ নামও লইতে পারবো না, দুরূদ শরীফও পড়তে পারবো না, তাই চিৎকার দিয়া। কেন? আপনি পড়বেন আপনিই শুনবেন, আর কেউ জানে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আছে আল্লাহ রসুল তাহাজ্জুদের জন্য উঠছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে চাদরের নিচে একসাথেই ছিলেন। কখন উঠিয়া গেছেন গিয়া উনি কইতেও পারেন না, ঘুম থেকে হাত দিয়েছেন দেখেন যে নাই। আল্লাহ রসুল কই গেলেন? ঢুকছেন মসজিদও, আইয়া অন্ধকারের ভিতরে হাতাইতেছেন, তো আল্লাহ রসুলের ভাইয়ের মধ্যে পড়ছে ভাও দেখেন যে সজিদা দিতেছেন আল্লাহ রসুলের। বিবি মহতরমা মুসলমানের মা, ওনার দ্বারতে উনি কইতে পারেন না, কথা বুঝতে পারছেন? অথচ আল্লাহ রসুল হুকুম দিয়েছেন বিবিরে উঠাও তাহাজ্জুদের জন্য, না উঠলে কি করতে গেছে জানেননি? পানি দাও মুখের মধ্যে। কিন্তু আবার ছেলে মেয়েরে দিয়ে দেন না মুখের মধ্যে পানি, তাইলে খবর আব্বার মাথায় খারাপ হয়েছে, এটা মুখের মধ্যে পানি দেয় নামাজের জন্য, এটারে ডান্ডা মারতেন কইছে আল্লাহ রসুলের ডান্ডা দিয়া উঠা, বিবিরে পানি দিতেন। আর মা বাপরে পানি দেওয়া যেত না, তাইলে খুব এরা ভাগ লাগাতে ফাটা, মা বাপরে ভাও দাবাইয়া গরম পানি করিয়া মা বাপরে উঠাইতেন। তো ভাই জিকির কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহর ধ্যান বানাও। বলছেন যে আখলাক সুন্দর করো, ওই বেহেশত যাইবার এই দুজক মানে জেল থেকে বাইরে তৈরে আখলাক সুন্দর করে যাও, যার আখলাক খারাপ সব কিছু বরবাদ হইব কিয়ামতের দিন। এই জন্য ভাই দুস্থ, মিজানের ফাল্লায় ইমানের পরে সবচেয়ে ভারী হইল মানুষের উত্তম আখলাক, বেশি ওজনী। এই জন্য সাহাবায়ে কেরাম হুসনে খুলকওয়ালা ছিলেন, কোনোদিন মানুষের সাথে বদখুলুকি তারা করেন নাই। ভাইয়ার বুজুর্গ আর দুস্থ, হক আদায় করতে হইব। যদি কারো হক লইয়া যান আখেরাত শেষ, আবার জেলও। এই জেলখানায় করছেন গড়বড়, ওই কেন গিয়া করবেন গড়বড়ের মধ্যে। এই জন্য আল্লাহ রসুল গেছেন জনজা ভরতে, সাহাবীর জিজ্ঞাসা করলেন, আমরা কি জিজ্ঞাসা করি? কি জিজ্ঞাসা করে ভাই? হয় লোকটা কেমন আছিল ভাই, আপনারা কি বলেন? লোকটা কেমন আছে? খুব ভালো আছিল। আর এই বেটা কয় কি মুখ দিয়ে কয় ভালো আছিল, দিল দিয়ে কয় দুশ্মন যে মরছে আমরা এলাকাটা শান্ত হয়েছিল, বড় সন্ত্রাসী আছিল। তো এইটার দামটা কি? এটার কোনো দাম আল্লাহর কাছে নাই। সব ভালো, কইলাম যে ভালো, এটাই ভালো না। এইটা দফন করিয়া ঘরে বইয়া বইয়া মাইল সে গল্প করে, কি কয় হয় আহা এই মুরব্বী মরল, আমরা মহল্লাটা অন্ধকার হয়ে গেল, কেন বাজে সবাই আপনারা ডাক দিব, কে ভালো কথা কইব, কে মসজিদে গিয়ে বইয়া আগে ঘরে বাতি জ্বালাইয়া মসজিদটা ঝাড়ু দিব। এই লোকটা মরছে না, আমরা মহল্লাটারে অন্ধকার করে থেকে গেছে, সেই ভালোর দাম আল্লাহর কাছে। কয় বাড়িতে বইয়া বইয়া হয় দমন করে তুই আইছি, আল্লাহ যে আপনারা বাঁচাইছে, এত শয়তানেরও উস্তাদ আছিল, গেছে রে বেটা, দেশটা ঠান্ডা হয়েছে। আপনি যত মুখ দিয়ে ভালো কন, গ্যাসের ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রসুলে জিজ্ঞেস করেন, ইনার কাছে কারো কোনো ভাবনা আছে হক? একজনে দাঁড়াই বলে আমার হক আছে ইয়া রাসূলুল্লাহ, পুরো হয়নি। আল্লাহ রসুল তৈরি ছিলেন জনতা পড়াইতেন, পিছিয়ে গেলেন, তোমরা বাইয়ের জনতা তোমরা পড়ো, আমি পড়াইতে পারি না। আহা, সাহাবীর জনতা আটকে গেল গা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছিয়ে গেলেন, দৌড়ি এক সাহাবী আইলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আদায় করে দেবো। যখন এই কথা কইলেন, কইয়া উনি গেছেন, আদায় করছেন, আইসেন, হয়েছে ইয়া রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা, পাইছো তোমার হক আদায় হয়েছে বলে? এরপরে জনতা পড়াইছে। ভাই দুস্থ, এক এক পয়সার জন্য যে কত নাকি ঝুলিয়ে যাইব, আখেরাতে যাইয়া ফকির হয়ে যাইব। এই জন্য কারো হক যাতে দুনিয়াতে না থাকে। তবলিগ করছি, 3 চিল্লা দিছি, বইনের হক আদায় করেন, কথা বুঝতে পারছেন? ভাইয়ের ভাবনা আছে, পড়োশির হক আদায় করেন,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমারে ফরশি সম্পর্কে এত বেশি ওসিয়ত করছেন, বই হয়েছে আমার যে এরা কি ওয়ারিস নি হয়ে যায়, যে ছেলে মেয়ে ওয়ারিস, ফরশি নি ওয়ারিস হয়ে যায়। আল্লাহ রসুলে ফরমাইছেন ওই ঘরওয়ালার মধ্যে কোনো খায়ের নাই, বালাই নাই, ভুকা, যারা পেট ভরিয়া খাইয়া ঘুমাইলো আর তার ফরশি ভুকা রইল। মানুষ কারে কয় দেখেন, কুফানগরীতে এক মুসলমান বাড়ি বিক্রি করে, না ও মুসলমান ইহুদি বাড়ি বিক্রি করতেছে, তা আরেক বেটা কিনতে আইছে, দাম কত হয় 2000 দিরহম। অথচ আমরা ঢাকাতে আছে না যে উত্তরা এক দর, বনানীতে আরেক দর, গুলশান হইলে আরেক দর, ধানমন্ডি হইলে আরেকটা, আর ফকরিয়াউল হইলে একরকম, মতিঝিল হইলে আরেক রকম। তো ওই রকম এখানে 1000 দিরহম, এটা ভালো মানুষ থাকে 1000 দিরহম, 2000 দিরহম। ইহুদি বলে কেন? বলে শুনো শুনো, আমি তোমার কাছ থেকে আমার বাড়ির দাম লইতেছি 1000 দিরহম, আর দ্বিতীয় হইল তুমি যে ইমাম আবু হানিফার মতো মানুষ ফরশি পাইতেছ সেইটার দাম লইতেছি 1000 দিরহম। বুঝছো না? তুমি যখন এখানে আইবা তখন বুঝতে পারবা কার কাছে তুমি আইছো। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন তালিম তলিম দিয়া শেষ করে রাত্রে ঘরে আইছেন, এখন খানা খাইবেন মাগরিবের পরে, তো আগে খবর লইতেন যে ফরশির সবের ঘরে খানা হয়েছে কি না, কেউ বুকা আছে কি না। যদি তার ঘরে আগে খানা পৌঁছলে খাইতেন, না হইলে খানাই খেতেন না। কেউ বিপদে আসেনি, সারা বছর ব্যবসা করছেন, তুমি সবক তো বলাইতেন গোলামরা ব্যবসা করতে, উনি মাঝে মধ্যে দেখছেন শেষ হয়েছে, টাকা পয়সা সব হিসাব হয়েছে, জকাত দিছেন, জকাত দিয়ে দিয়া বড় বড় ইমামদের জন্য ইনার জন্য এত, ইনার জন্য এত, ইনার জন্য এত, এরপরে গরিবদেরকে যা দেওয়ার দিচ্ছেন, ফরশিদের দিচ্ছেন, তালে বলে ইমরা খবর দিয়ে আনতেন, এই বেটে নাও, বলে কি, বলে তোমাদের রিজিক আল্লাহ আমার হাতে দিছে, তোমরা লোক সব দিয়ে দিতেন। আগে জকাত আদায় করে যা থাকতো সব বন্টন করতেন, করে আবার ব্যবসা শুরু করতেন। তো বলছে কার ফরশি হইতেছ, এই ইমাম আবু হানিফার মতো মানুষ পাওয়ার কারণে আমার ওই ফরশিয়তের বদলা লইতেছি 1000 দিরহম। মানুষ হইলে এরকমই হইত, কের মুসলমান কের হিন্দু, হে আমার ফরশি। আল্লাহ জিম্মা দিয়েছেন তোমার বিবি বাচ্চার যেই রকম ইজ্জত হরমত থাকবে অমুসলমানের থাকবে। এই জন্য সাহাবাদের জমানায় মেয়ে বড় হয়ে গেছে, অমুসলমানের ব্যবসার যাইতে পারে না, মেয়ে বিবি কই থুয়ে যাইব, তো একজন আরেকজনে বলতো মুসলমানের বাড়ির থুয়ে যাইগা, ফিরে আইয়া দেখবে যেই রকম থুয়ে গেছে ওদের চেয়ে ভালো হেফাজতে পাবে, তো মুসলমানের ঘরে থুয়ে যেত। মুসলমানরা না খাইয়া তারারে খাওয়াইছে, তাদের ইজ্জত হরমত বাকি রাখছে। ভাই আর বুজুর্গ দুস্থ, ওই আখলাকের দিকে আমাদের যাইতে হবে, আমাদেরকে ওই আখলাকের দাওয়াত দেওয়া হয়েছে। এর ফলে খালি একরামুল মুসলিমিন না, এর দ্বারা আখলাক বলেন যে নিম্ন স্তরের আখলাক হইল অন্যের উপকার করতে পারি আর না পারি, জিন্দিগিতে কারো ক্ষতি করবো না। আর উত্তম হইল আপনার জানমাল দিয়া অন্যের উপকার পৌঁছানো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার জান আর মালের দ্বারা অন্য উপকৃত হয়। খালি আমি না, আমার ফরশি উপকৃত হোক, যাক দেন 2 টাকা বেশি লিয়ে গেছে, যাককে দেন, তবু তো আমার ফরশি। ভাই আর বুজুর্গ আর দুস্থ, আল্লাহরে রাজি করবার জন্য জিন্দিগি লাগাইতে হইব। কারে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ ছাড়া যদি কিছু করেন, আল্লাহরে না দেখাইয়া মখলুকরে দেখান, তাইলে শেষ। করে কি হয় মসজিদ বানান, হয় হাজি অমুক মসজিদ গেইটে পাথর লাগাইব, হয় হাজি অমুক জামে মসজিদ। এই জন্য দেখেন বেশ কম আছে। আরব দেশে গেলে জামে সালমান, জামে উসমান, জামে ওমর ইবনুল খাত্তাব, সাহাবাদের নামে মসজিদ বানায়, আর আমরা দেশে হাজি সাহেবের নামে বানায়। ইয়াদ রাখেন কিয়ামতের জন্য ফাত্তরই ভাইবেন, আর কিচ্ছু ভাইবেন না। আর ওইভাবে যদি করেন, মসজিদে জামে আবুজর গফারি, জামে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু লেখা, এরা মসজিদ ওইটা নাম দেয়, আর আমরা দেশের মধ্যে এইটা দেয় আজি সলিমুল্লাহ সাহেব, কলিমুল্লাহ সাহেব। শেষ দুনিয়াতেই থাকবো, আখেরাতে একটু বুঝতো না। আল্লাহর জন্য করতে হইব। আল্লাহর জন্য আপনি করছেন, যদি ভুলেও হয়ে যায়, ওই যে ফাজাইলে সাদাকাত ফুরেন, বেড়ে রাত্রে সৎকা করছে, সুরের হাতে পড়ছে, এরপর নাফাক মহিলার হাতে পড়ছে, বকিলের হাতে পড়ছে, আল্লাহ কি হইলে এরপরে আবার করছে, কিন্তু সবটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বেড়ে নিয়ত ভালো ছিল। এই জন্য ভাইয়ের বুজুর্গ দুস্থ, নিয়ত খারাপ করে যদি করেন তো শহীদ হইয়াও 2 জন, খার হিসাব হইয়াও 2 জন, দাতা হইয়াও 2 জন। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন। এই হাদিস যখন বয়ান করতেন, উনি দাঁড়ানো থাকলে বেহুশিয়া জমিনও ভরিয়ে যেতেন গা, পড়িয়ে যেতেন গা, এত ভয়। আমরা সবেরই ভয় করা দরকার।
করি তো ঠিকই, নমাজ তো করি ঠিকই, কোন দিক দিয়ে যে ঘুম ঢুকিয়া যায় কইতে পারি না। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আয় আল্লাহ তুমি আমার এখলাসের দ্বারা মালামাল ফরমাও, আয় আল্লাহ আমার নিয়তরে তুমি ভালো করার তৌফিক দান করো। আল্লাহ তৌফিক না দিলে নষ্ট করে দিব শয়তানে। আর যদি আল্লাহর জন্য হয় তো বিবি রেখা হইলেও সৎকার সওয়াব পায়। ভাই বুঝো, এই জন্য শিখতে হয়। আল্লাহ পাকে আমরা রে এই দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার জন্য সমস্ত মানুষ যাতে তৈরি করে, এই দুনিয়াতে জেলখানা মনে করে দুনিয়াতে জিন্দগি কাটায়, এইটার মেহনত আল্লাহ আমরা শেষ নবীর উম্মত হিসাবে আমরার জিম্মায় দিছেন যে আমরা মেহনত নিজেরাও এটার এই জেল বানাইব, দুনিয়াওয়ালার এটার দিকে দাওয়াত দিব যে দেখো কয়েকটা দিন জেল খেটে লাও, এরপরে চিরদিনের জন্য তোমরা সুখে থাকবা, জান্নাতে থাকবা, মনের চাহিদা সব পূরণ হইব। আর যারা এখানে মনের ঘোরায় ঘুরবা, চিরদিনের জন্য তোমার সমস্ত চাহিদা ধ্বংস করে দেওয়া হবো। এটার দাওয়াত আমাদের জিম্মায়, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। এই জন্য আল্লাহ আমাদেরকে বেহতরিন উম্মত নাম রাখছেন। আর কি করছেন? বলছেন যে এটা তোমাদের জিম্মাদারি। এটা আল্লাহ রসুলকে আল্লাহ বলেন যে আপনি কথা বলেন, এইটা হইলো আমার রাস্তা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আমার এবং যারা আমার উপরে ইমান আনলো, মানে আমানত বি, এরা সবের ওমান ইত্তাবানি, মানে যারা ইমান আনলো, আমরা আমাদের জিম্মাদারি যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, এই সমস্ত আমল জিন্দা করা, দুনিয়াতে নিজেরা আমল করব। আমি এই জন্য শুরু দিয়ে বলছি, শোনার জন্য না, আমলের জন্য। শুনে কিসের জন্য? করার জন্য। সেমিয়াই নেওয়া থা না, কর্ম মানব বলে। এই জন্য সারা দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের বলবালা হোক, এটার জন্য যখন মেহনত করতে থাকবো আর এরপরে দোয়া করব, তো আপনার দোয়ার দ্বারা কোথায় যে হেদায়েত ফেলবো কইতে পারবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের গলি গলি ঘুরেন, আর হেরা ধাক্কা দেয়, থুক দেয়, বালু মারে, আর আল্লাহ পাকে মদিনার মানুষের দিল রে তৈয়ার করে দিয়েছেন। দাওয়াত এখানে হয়েছে, হেদায়েত এখানে। দাওয়াত দিয়েছেন তাইফওয়ালারে, তাইফওয়ালারা মক্কাওয়ালারা একই জাতীয়, এরা সব জাতীয়তা বংশ একই, এরা কেউ দাওয়াত কবুল করলো না। অথচ রাস্তার মধ্যে হজরতে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, নিনওয়ার ইরাকের সেই গোলাম ছিলেন, হেনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ হিনারে হেদায়েত দিছে। আল্লাহ রসুল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই দিন ভিটা খাইছেন, পরের দিনেই হামজা মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিক দিয়ে একজন কুরবানি দেয়, ওই দিক দিয়ে হেদায়েত। আপনারা কুরবানি দিবেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে হেদায়েতের হাওয়া আল্লাহ চালাইতে থাকবো। সারা দুনিয়ার নিয়ত করে আমরা ফিরতে হবে। তৈয়ার আছেননি? এই জন্য দেখেন, তৈয়ারের অর্থ কি? 4 মাস দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করবো ভাই? 4 মাস। কিন্তু এটা দিয়ে আমরা শিখবো। এরপরে আল্লাহ তৌফিক দিলে প্রত্যেক বছরে 4 মাস দিব। না পারি তো কমাস করে 1 চিল্লা তো দিবই। 4 মাস লাগাই লিছি একসাথে। বাহিরের দুনিয়াতে যাওয়ার ফিকির করব। যে যত দূরে যেয়ে দাওয়াত দিব, কাল কিয়ামতের দিন ওই জমিন তার জন্য সাক্ষী দিব, সাক্ষী দিব। দেখেন সাহাবারা কোথায় গেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই কুসাম রাদিয়াল্লাহু আনহু, ওই সুদূর রাশিয়ার সমরকন্দে পাহাড়ের উপরে কবর। হেরা পাহাড়ের উপরে কবর দিছে, ওই যে নেক মর্দের কবর, এটা পাহাড়ের উপরে। কোথায়? সমরকন্দে পড়ে আছে। যেই সাহাবী রসুল পাকের মেজবান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরে আল্লাহর রসুলের উট আল্লাহর হুকুমে বসছিল, এই মেজবানের কবর আজ ইউরোপের দরজায়, ইস্তাম্বুলে, কুস্তুনতুনিয়াতে, ইস্তাম্বুল যেটারে বলে কুস্তুনতুনিয়ায়, এলার কবর অন্যরকম। আল্লাহু আকবার। এত মানুষের ভিড় হয় 9টা-10টার পর থেকে, আপনি যাইবারও না। কের মুসলমান, কের ইহুদি, কের নাসারা, সব করতে আছে, দলে দলে যাইতে আছে, দলে দলে। আপনার দিনদার মানুষ শুধু পারবো ওই সকালে যদি যায়, নাইলে পারতেই না, থামতে তো দেই না। ওই যে মদিনা শরীফ এরকম থামতে দেন, এইখান দেন। আর মানুষ আল্লাহু আকবার। আমি যে আল্লাহ তার কবরের মধ্যে কি যে আল্লাহ দিয়া থইল, এইটা কেউ বুঝে, এটা ইহুদি কোনোটা, নাসারা কোনোটা, এটা ইউরোপ থেকে আইসে, এটা বুঝেও না এই লোকটাকে। কিন্তু সব হাত লাগায় আর খালি যাইতে আছে, দেখতে আছে, যাইতে থামতে দেয় না। তুর্কি ভাষায় কইতে ভাগো ভাগো ভাগো, জলদি যাও। আপনি সুরাই আছেন, করতে পারবেন না। মানুষের ধাক্কায় মানুষ মরে। কি করলো? আল্লাহ মূল্য দিছেন। যার কবর মদিনা শরীফে হইতো, যার ঘরের সামনে আল্লাহ রসুলের রোজা, ওনার তো এখানে হইতো, যার তার কবর বানাইছে ইস্তাম্বুলের দায়িত্ব জিম্মাদারি আদায় করার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাইফে তার কবর। ভাই আর বুজুর্গ আর দুস্থ, হযরতে হুযাইফাতুল ইয়ামান,
জাবির ইবনে আব্দুল্লাহ, ইরাকে তাদের কবর। এই যে প্রায় এখন থেকে 60 বছর আগে যাদের কবরের মধ্যে অক্ষত পাওয়া গেল, তিনও লাশ সরাইছে নিয়া। বাদশাহ ফসল এক নামের একজন ছিল ইরাকে। তো হঠাৎ করে ঘটনা ঘটে গেল কি, উনি স্বপ্নে দেখে ওনারা তিনজনে ওনারা কইতেছে যে আমরা কষ্ট হইতেছে, পানি আই গেছে আমরা কবরে। কিরে বাবা, যেতে এক দূরে, ফুরাত নদীর একবারে কাছে না, বেশ দূরে, প্রায় মাইল খানে করবো। এখানে কেমনে পানি আইলো? স্বপ্ন দেখতে দেখতে বাদশাহ পরে বলে আমার আরে জিজ্ঞাসা করলো, কয়েকবার দেখছে। এরপরে বলছেন যে নিশ্চয়ই ওনাদের কবরে কোনো ধরনের ঘটনা ঘটছে, নাহলে আপনার এটা দেখানো। এখন কবর খোলা হইলো, হজের পরে মৌসুমে খোলা হয়েছিল, দেখাইছে অনেকবার। এরপরে দুনিয়ার সাংবাদিক অনেক ছিল। কবর যখন খুলছে তো দেখা গেল তিনটা লাশ যেই কাপড় দিয়ে মুড়াইয়া রাখছিল ওইভাবেই আছে। আর ঠিকই এদের কবরের মধ্যে পানি পড়ছে গেছে, চেপচেপা পানি। এখন ওনারা উঠাইয়া একজনের চেহারা খুলছিল, তাকাইবার কোনো শক্তি ছিল না, চোখ এত নোরানি, কেউ চোখ ধরতে পারে না। তিনও লাশে সরাইয়া নিয়ে আলাদা তাদেরকে আবার দূরে কবরের মধ্যে রাখা হয়েছে। এদের কবর মদিনায় হওয়ার কথা ছিল, সেইখানে হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবর কোথায় কেউ তো কইতেই পারে না। নজফ কয় বাকি আল্লাহ ভালো জানে। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কোথায় তার কবর? এই ভাই আর বুজুর্গ আর দুস্থ এই সাহাবিরা দেশে দেশে চলিয়া গেল, কবর হয়েছে কোথায় জানা নাই, পরের গুলার কবর কোথায় হয়েছে জানা নাই। ভাই আর বুজুর্গ আর দুস্থ, তারা কিয়ামতের দিন ওই জগৎ থেকে উঠব, তাদের কবরে তাদের দায়িত্ব আদায়ের সাক্ষী দিয়ে দিব। ভাই বুজুর্গ দুস্থ, আপনি আমি আল্লাহ রাস্তায় যদি এতটুকু দূরে নাও যাইতে পারি, যৎকান পারি অতকান তো যাওয়া দরকার। একদিন লাগাইমো, আল্লাহ 1 বছর এবাদতের 1000 দিন এবাদতের সব দিব। এই জন্য খাইরুম মিন আলফি ইয়াম, তো 3 চিল্লা দিলে 1,20,000 দিন এবাদত করে ঘরে বইয়া যা কামাই করবেন এর চেয়ে বেশি দিব। তো এই জন্য তৈয়ার আসেননি? আচ্ছা 3 চিল্লা দিবেন, কে কে তৈয়ার আছেন? দাঁড়ান তো দেখি। বলে ভাই এই সফরে আমরা 3 চিল্লা দিতে চাই। দাঁড়ান, আল্লাহরে দেখান, দাঁড়িয়ে দেখান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যে এইবার 3 চিল্লা দিয়া যাইমু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আল্লাহ আপনারা বেহদ কবুল ফরমা। জান মাল আল কাল বিবি বাচ্চা হর হালে আপনাদেরকে আল্লাহ বরকত আতা ফরমায়। যে যেখানে আছেন বসে পড়েন, এখানে কয়েক মিনিটের জন্য। আজকে পিছনে নিচ্ছি না, এই জন্য এখানে মখলুত হয়ে গেছে গা। আপনারা সব গুজারির জমাতো আছেন, আর যারা আইসে বাইরের থেকে সারা বাংলাদেশের আজকের থেকে তো এখানে শুরু, এই জন্য হেরাও আছে, এই জন্য আর এখানে নিয়ে লাভ নাই, তশকিলওয়ালারাই নিব। এখন হইলো ভাই আমরা আপোষের মধ্যে এই কথাগুলো একটু মুজাকেরা করি 5-7 মিনিট, এক এক কথা বলবো, আল্লাহ 1 বছরের ইবাদতের সওয়াব দিব। এই জন্য প্রথমে হালকা বানান, 3 জন 4 জন দাওয়াত দেন, এরপরে আপনাদেরকে আলাদা করা হবে। ভাই জি দাওয়াত দেন, সবে দাওয়াত দেন, এক এক কথা বলবো, 1 বছরের ইবাদতের সওয়াব নেব। এই কথাগুলো আপোষের মধ্যে কি করেন, হালকা লাগাই কথাগুলো মুজাকেরা করেন, এরপরে উঠছেন, এলান শুনবেন, এলান মোতাবেক হইবে। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ।